আপনি যখন উমরা করতে যান বা রেগুলার ফ্লাইটে যখন যান তখন দেখা যাবে যে আপ ডাউন একটা টিকিটের দাম হয়তো ম্যাক্স ৮০,০০০ ৮৫,০০০ টাকা সৌদি এয়ারলাইন্সে গেলে, কিন্তু এখানে ১.৫ লাখ কেন? মানে ডাবলেরও বেশি বা ডাবল কেন? আগে যে খরচ ছিল হজ থেকে ধরেন ৫ ৭ ১০ বছর আগে তার থেকে এখন অনেক গুণ বেড়ে গেছে। হজের সময় যে প্রতারণার ঘটনাগুলো ঘটে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, কারণ মানুষের তো একটা স্বপ্ন। প্রতারণা আসলে দুইটা স্তরে হয়। একটাকে আমি প্রতারণা বলবো, একটাকে বলবো আমি হচ্ছে এই প্রতারণাটা কিন্তু ধরা যায়। এক নামাজ আপনি জাস্ট মসজিদে যাবেন পড়বেন, রোজা জাস্ট হচ্ছে রোজার সময় আসবে আপনি রোজা রাখবেন, জাকাত আপনি জাস্ট হচ্ছে জাকাত আদায় করবেন। কিন্তু হজে কিন্তু বিশাল রকমের ম্যানেজমেন্ট এবং এখানে মাল্টিপল লেয়ারে বিভিন্ন অভ্যাস বাই ডিফল্ট বাংলাদেশ হিসাবে আছে বা বাঙালি হিসেবে আছে। একটু জোরে কথা বলে ফেলা, ধমক দেওয়া, গালি দেওয়া। আমাদের বাংলাদেশে অনেক মানুষ কিন্তু জমি বিক্রি করে হজ করে। আমরা চাই বাংলাদেশিরা চাই হচ্ছে নামবো, একামত দিবে, নামাজ পড়বো আর সারাদিন গল্প করবো। ঠিক আছে, এরপর আর কি সরি টু সে ২৭ লাখ হাজি বা ১৭ লাখ হাজি যতই হোক সবাই ওই দিন পাথর মারতে যাবে, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এবার এমন হয় যে আপনি রেডি হতে বলছে, গাড়ি চলে আসছে, আপনি মনে করছেন যে আপনি একটু ওয়াশরুমে যাওয়ার দরকার, আপনি ওয়াশরুমে গেছেন, দেখবেন যে ওয়াশরুমে গিয়ে হচ্ছে ময়লা সব ধাক্কা দিয়েছে, এই হাজি সব তাড়াতাড়ি বেরোন। অনেক সময় হাজিরা দল স্যুট হয়ে যায়, কেউ যদি দল স্যুট হয়ে যায় সে প্যানিক অ্যাটাক করে এবং এই প্যানিক অ্যাটাকের কারণে অনেক অসুস্থ হয়ে যায়, অনেকে মারা যায়। বাংলাদেশের অধিকাংশ হাজিরা এই ফিলটা করতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো আছেন আশা করি সবাই। স্বাগত জানাচ্ছি মককাস্টের আরেকটা এপিসোডে। আজকে আমরা কথা বলবো হচ্ছে হজ নিয়ে। আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন যিনি নিজে একাধিকবার হজ করেছেন এবং হজের কাফেলা পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তার কাছে। নাসির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চা কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক, বিশেষ করে এই মুহূর্তে দরকার ছিল আর কি। আপনার কাছে প্রথম কোশ্চেনে যে ভাই, সেটা হচ্ছে যে অ্যাজ এ মুসলিম কখন আমার হজ করার সময় হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে আয়াতটা, এই আয়াতের অর্থ হচ্ছে যে মানুষের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করে। এখানে হিজ্জুল বাইতা, আল্লাহর ঘরের জন্য হজ বা আল্লাহর ঘরের হজ, এটা দ্বারা বেসিক্যালি হজকে ফরজ করা হয়েছে। আর মানিস্ততা ইলাইহি সাবিলা, মানিস্ততা মানে হচ্ছে যে সামর্থ্য রাখে, মানে যে হজ করার সামর্থ্য রাখে তার উপর আল্লাহ হজ ফরজ করছে। এখন কথা হচ্ছে সামর্থ্যটা আসলে কি? সামর্থ্যটা দুইটা বিষয় দ্বারা বোঝা যায়। একটা হচ্ছে তার নিজের ব্যক্তির সামর্থ্য। ব্যক্তির সামর্থ্য মানে হচ্ছে প্রথম সে মুসলিম হবে, এটা বাই ডিফল্ট। সে সুস্থ সবল হবে, সে মানসিক ভারসাম্যহীন হবে না এবং সে চলাচলের জন্য উপযোগী, তার শারীরিক কন্ডিশন। আরেকটা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। অর্থনৈতিক সামর্থ্যটা হচ্ছে এরকম, সে আজকে এইবার হজ করবে, হজ করতে রওনা দেওয়ার জন্য এবং ফিরে আসা পর্যন্ত হজের যেই খরচ এবং এই সময়ে সে যেই পরিবারের দায়িত্বশীল তার অধীনস্থ পরিবারের যেই খরচ, এই খরচটা উঠবে, এটা যদি থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে। মানে সে যাতায়াত করা এবং ওইখানের যে খরচ, পাশাপাশি দেশে তার পরিবারের খরচ যদি থাকে তাহলেই তার উপর হজ ফরজ হবে। এখন এটা অনেক সময় ক্যাশ থাকতে হবে এরকম না, এটা হয়তো আপনার কোনো সম্পদও থাকতে পারে। ধরেন আপনার হয়তো ৩টা বা ৫টা ফ্ল্যাট আছে, এখন হজ করতে গেলে আপনার হয়তো ৫ লাখ থেকে ৮ লাখ টাকা দরকার। আপনার এই ৫টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে আপনি নিজে থাকতেছেন, পাশাপাশি অন্য ফ্ল্যাটগুলোর ভাড়া দিয়ে আপনি চলতেছেন। এখন এমন যদি হয় যে অন্য ফ্ল্যাটগুলোর ভাড়া জমিয়ে আপনার এই হজের খরচ চলে যাবে এবং আপনার এই পরিবারের যে খরচ এটাও চলে যাবে, তাহলে আপনার উপর হজ ফরজ। আবার ভিন্ন আরেকটাও চিন্তা করা যায় বা ভিন্নভাবে, সেটা হচ্ছে যে আপনার ৫টা ফ্ল্যাটের মধ্যে 2টা ফ্ল্যাটের ভাড়া দিয়ে হয়তো আপনার পরিবারের খরচ চলে যাবে, তখন অন্য একটা ফ্ল্যাট বিক্রি করে হইলেও আপনার হজ করতে হবে, মানে আপনার অলরেডি হজ ফরজ হয়ে গেছে। যদি ওই ৫টার মধ্যে 2টা বা 3টা দ্বারা আপনার পরিবারের খরচ চলে, মানে দৈনন্দিন যে খরচ, দেন আপনি আরেকটা বিক্রি করে হয়তো আপনি হজ করবেন। এই জন্য দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ কিন্তু জমি বিক্রি করে হজ করে, বিশেষ করে মুরব্বীরা। অনেকে আবার দেখা যাচ্ছে যে সে চাকরির পেনশনের টাকা যখন পায় তখন হজ করে, কারণ অ্যাকচুয়ালি তার উপর তখন ফরজ হয়, কারণ সে একসাথে অনেকগুলো টাকা পায়, কেউ ৩৫ লাখ ৪০ লাখ টাকা পায়। আবার অনেকের ভিন্ন সিনারিও থাকতে পারে, যে ধরেন
নারীদের ক্ষেত্রে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে হজ ফরজ হওয়ার জন্য আগে যেগুলো বলছে সেগুলো তো আবশ্যক, পাশাপাশি মাহরাম আবশ্যক। মাহরাম মানে হচ্ছে তার যাদের সাথে সে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হইতে পারবে, এবং পরিবারের সদস্য। মাহরামের কিছু ক্রাইটেরিয়া আছে, যাদের সাথে সে দেখা সাক্ষাৎ করতে পারে, যাদের সাথে তার নিজের একান্ত আপনজন, মানে হচ্ছে আমি যদি বলি ভাই, ভাতিজা, বাবা, তারপর হচ্ছে ভাগিনা, এরকম মানুষজন আর কি, মামা, চাচা, এদের সাথে সে কি করতে পারবে, হজ করতে পারবে। এটা থাকা আবশ্যক তার উপর হজ ফরজ হওয়ার জন্য, মানে সম্পদের পাশাপাশি। অধিকাংশ নারীরা দেখা যাচ্ছে গহনার মালিক হয়, দৈনন্দিন যে ইউজ করে যে গহনাগুলো, এই গহনাগুলো সারা যদি তার কাছে দেখা যায় 5, 7, 20, 50 ভরি স্বর্ণ কারোর অধীনে মালিকানায় থাকে, তখনও একইভাবে সে যদি অন্য পুরুষের অধীনে হয়, মানে অন্য পুরুষ যদি তার রাহা খরচ ভরণ পোষণ দিয়ে থাকে, এটা তার ভরণ পোষণ সে পেয়ে যাচ্ছে, তাহলে এখন তার যাতায়াতের জন্য যে খরচ দরকার, এই খরচটা যদি সে এখান থেকে সোর্স করতে পারে গোল্ড থেকে, তাহলে তার উপর হজ ফরজ হবে। আর যদি যে এরকম হয় যে তার পুরুষের এমন কোনো পুরুষ নাই যে তার উপর তাকে নিয়ে যাওয়ার মতো, তাইলে তার উপর হজ ফরজ হবে না। একজন নারীর হজ করার মতো সম্পদ আছে কিন্তু কোনো মাহরাম নাই, মাহারাম নাই, তাহলে তার উপর হজ ফরজ? হজ ফরজ না। আবার একইভাবে তার মাহারাম আছে, সম্পদ আছে, এবং মাহারাম হয়তো তার ভরণ পোষণ দেয় না, এরকম হইতে পারে। ধরেন মাহারাম বলে তার ভাই বা চাচা, চাচা তো তার উপর অনেক, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় ভরণ পোষণ দেয় না, যদিও ইসলামিকভাবে চাচার উপর আবশ্যক, যদি স্বামী না থাকে বা বাবা না থাকে, ভাই না থাকে, চাচার উপর কিন্তু আবশ্যক যে ওই নারীর কি করা, মানে ভরণ পোষণ দেওয়া। কিন্তু এটা আমি জানতাম না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা দেয় না আর কি। তো এখন যদি এরকম হয়, তখন কিন্তু দেখা যাবে যে নারী হয়তো নিজে উপার্জন করে চলতেছে, তখন এই যে তার যাওয়া আসার যে খরচ, এখানে আবার তার যদি পরিবার থাকে, সেই পরিবারের খরচ, এটা মিট করলেই বেসিক্যালি তার উপর হজ ফরজ হবে। ভাই, আমরা যখন আলোচনা করছিলাম আপনি কয়েক প্রকারের হজ নিয়ে কথা বলছিলেন, সো হ্যাঁ। হজ আসলে কয় প্রকার? হজ হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে হজে ইফরাত, 2 হচ্ছে হজে কিরাম, তারপর হজে তামাত্তু। হজে ইফরাত হচ্ছে যে কেউ ধরেন শুধুমাত্র হজ করার উদ্দেশ্যে যাবে, এটা হচ্ছে হজে ইফরাত, এবং হজের উদ্দেশ্যে সে এহরাম করে রওনা দিবে। ধরেন বাংলাদেশ থেকে একজন গেল, সে এখান থেকে এহরাম করবে, সে গিয়ে সে হজের জন্য সময়ের জন্য অপেক্ষা করবে এই এহরাম অবস্থায়, এবং যখন হজের সময় আসবে তখন সেই অবস্থায় সে এই একই এহরামে সে মিনা, মুজদালেফা, আরাফা, মানে হজের কার্যক্রমগুলো শুরু করবে। হজ্জে কিরান হচ্ছে যে একই এহরামে, মানে এখান থেকে যখন সে নিয়ত করবে, একই এহরামে উমরা এবং হজ দুইটা নিয়ত করবে, এবং সাথে তার একটা হাদি থাকতে হবে, মানে হচ্ছে কুরবানির পশু থাকতে হবে। সাথে বলতে হচ্ছে সেখানে সাথে করে নিয়ে যাবে না, মানে হজের কার্যক্রমের মধ্যে এটা থাকতে হবে এবং এটা দিতে হবে। একই এহরামে প্রথমটা হচ্ছে শুধুমাত্র হজের নিয়ত করবে, আর এটা হচ্ছে একই এহরামে উমরা এবং হজের নিয়ত করবে। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে কেউ যদি হজ্জে কিরান করতে চায়, সে প্রথম গিয়ে একটা উমরা করবে, কিন্তু উমরার পর মাথা মুন্ডন করবে না, তাওয়াফ করবে, সাই করবে, উমরার আনুষঙ্গিক সব কাজ করবে, কিন্তু মাথা মুন্ডন করবে না। মাথা মুন্ডন মানে চুল কাটবে না, এবং সে এহরাম পরিহিত অবস্থায় থাকবে, অপেক্ষা করবে হজের জন্য, এবং যখন হজের সময় আসবে সে সময় সে এই এহরাম পরে হজের উদ্দেশ্যে রওনা দিবে। আরেকটা হচ্ছে হজ তামাত্তু, যেটা হচ্ছে হজের মাস। হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। তাইলে হচ্ছে জিলহজ মাসে হজ হয়, এর আগে আর 2টা মাস আছে। এই 2 মাসের কোনো এই হজের মাসের কোনো এক সময় সে এহরাম পরে প্রথম উমরা করতে যাবে, উমরা করবে, উমরা শেষ করে সে এহরাম ছেড়ে দিবে, তারপর হচ্ছে সে আবার হজের সময় এহরাম পরে ওইখান থেকেই সে হজ করবে। এই হচ্ছে হজের তামাত্তু। তার মানে বাংলাদেশ থেকে যদি কেউ হজের তামাত্তু করতে চায়, এখান থেকে রওনা দিবে, সে প্রথম উমরা করবে, উমরা করার উদ্দেশ্যে, এবং এহরামটা ছেড়ে দিবে, মানে সে উমরা করে চুল কেটে দেন এহরাম ছেড়ে দিবে, এহরাম খুলে ফেলবে, তারপর হচ্ছে হজের সময়ের জন্য অপেক্ষা করবে। হজের সময় যখন আসবে সে আবার পুনরায় এহরাম পরে হজের জন্য রওনা দিবে। তাহলে পার্থক্য হচ্ছে প্রথমজন শুধুমাত্র হজে ইফরাত হচ্ছে শুধুমাত্র কি করবে, হজের উদ্দেশ্যে রওনা দিবে। কিরান হচ্ছে হজ এবং উমরা একই এহরামে পড়বে। আর হজ্জে তামাত্তু হচ্ছে সে উমরার উদ্দেশ্যে যাবে, এহরাম পরে উমরা করে এহরাম ছেড়ে দিবে, এবং হজের সময় আবার এহরাম পরে হজ করবে। এই হচ্ছে বেসিক পার্থক্য। তবে বাংলাদেশ থেকে হজ্জে তামাত্তু বেশি করে, এবং হজ্জে তামাত্তু করাটা অনেক কারণে উত্তম বলে অনেকে। কারণ আমরা বাংলাদেশ থেকে যাই হচ্ছে প্রায়, কেউ 30 দিন হয়তো আগে যায়, কেউ 40 দিন আগে যায়, কেউ হয়তো 20 দিন আগে যায়,
কারণ হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদে কিন্তু আপনাকে অল টাইম এহরাম পরে থাকতে হচ্ছে। এহরাম পরা অবস্থায় আসলে অনেকগুলো কাজ নিষেধ, মানে অন্য সময় জায়েজ কিন্তু এহরাম পরার কারণে নিষেধ হয়ে গেছে। এখন এই যে নিষেধ কাজগুলো তখন দেখা যাচ্ছে যে আপনার দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন হচ্ছে ধরেন আপনি কারোর সাথে ঝগড়া করতে পারবেন না, গালি দিতে পারবেন না, আপনি চুল নখ কাটতে পারবেন না, এবং অনেকে বলে যে চুল নখ এগুলো মানে ফেলাও যাবে না, মানে ছিঁড়াও যাবে না আর কি। এবার আমরা দেখা যাচ্ছে দাড়ি করতে গিয়ে চুল পড়ে যাওয়া, অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া ভিন্ন হিসাব, কিন্তু এগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমি করে ফেলতে পারি। তারপর হচ্ছে আপনি গাছের ঢাল ভাঙতে পারবেন না। আপনি যদি স্বামী স্ত্রী একসাথে যান, আপনার হচ্ছে একসাথে আপনাদের যে দৈহিক যে চাহিদা এটা ফুলফিল করতে পারবেন না, এবং এমন কোনো কাজ করতে পারবেন না যেটা দৈহিক চাহিদা ঘটার জন্য অনুঘটক, এটাও করতে পারবেন না, বা এমন কোনো কথা বলতে পারবেন না, কাউকে গালিও দিতে পারবেন না। কিন্তু এই যে দীর্ঘ সময় আমাদের তো কিছু অভ্যাস বাই ডিফল্ট বাংলাদেশ হিসাবে আছে বা বাঙালি হিসাবে আছে, একটু জোরে কথা বলে ফেলা, ধমক দেওয়া, গালি দেওয়া। আপনি যে দীর্ঘ সময় হারাম পরে থাকবেন তখন দেখা যাবে যে এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বাংলাদেশ থেকে অধিকাংশ আলেমগণই হজ্জের তামাত্তু করার কথা বলেন এবং তামাত্তু করেন। আশা করি প্রকারটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নটা আসলে একটু বোকার মতো প্রশ্ন, বাট হজ করে কিভাবে, স্টেপগুলা কি কি? এক নজরে যদি আমি বলি যে আমি বেসিক্যালি এই রিসেন্টলি আমি একটা হজের ম্যাগাজিন বের করতেছি, তো এখানে এক নজরে হজ আনার জন্য আমি বেসিক্যালি আপনার 9টা স্টেপে ভাগ করছি। তো আমি 9টা স্টেপ ধারাবাহিকভাবে বলি। এখানে আমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, এই জিনিসগুলো বেসিক্যালি বলবো না, কারণ এখানে বিভিন্ন ইসলামিক থট প্রসেস আছে এবং এক একজন হয়তো এক এক রকমের ইসলামিক থট প্রসেস মানে, বাট এই কার্যক্রমগুলো প্রায় সবাই করে। এই জন্য আমি স্টেপগুলো ধারাবাহিকভাবে যদি বলি, প্রথম স্টেপ হচ্ছে বাংলাদেশ থেকে তো আপনি রওনা দেবেন, স্বাভাবিকভাবে আপনি এখান থেকে এহরাম পরে রওনা দেয়। হ্যাঁ, নিয়ত হয়তো এহরাম পরা অবস্থায় কেউ নিয়ত করে, কেউ বলে যে অনেকে এহরাম পরলেই নিয়ত হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ থেকে তামাত্তু হজ করে, সো সে প্রথম উমরার জন্য যায় এবং সে প্রথম উমরার নিয়ত করে। তো এখান থেকে আপনি রওনা দিবেন এহরাম পরে, এবং প্লেনে উঠে একটা জায়গা অতিক্রম করে, নাম হচ্ছে ইয়ালামলাম, এবং প্লেন থেকে ঘোষণা হয় যে আমরা মিকাত অতিক্রম করতেছি, এটাকে মিকাত বলে, মিকাত অতিক্রম করতেছি। তখন হচ্ছে আপনার কেউ যদি নিয়ত না করে থাকে এহরাম পরেও, তখন বেসিক্যালি সে নিয়ত করে ফেলতে হবে। তাইলে প্রাথমিক স্টেপ গেল। এই স্টেপের মধ্যেই দেখা যাবে যে সে যখন নিয়ত করবে সাথে সাথে তালবিয়া পাঠ করবে। তালবিয়া মানে হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এটা পাঠ করবে। এরপরে আসি 2 নম্বর স্টেপ। ওইখানে পৌঁছে আপনি ওইখানে পৌঁছানোর পর এবার আপনি উমরা করবেন। তো উমরা কি? উমরা করার জন্য প্রথমে আপনাকে তাওয়াফ করতে হবে, তারপর সাই করতে হবে, তারপর মাথা মুন্ডন করতে হবে। মাথা কেউ বলতেছে একবারে মুন্ডন করে ফেলতে, কেউ বলতেছে যে না, সমস্ত চুল কাটে এমনভাবে চুল কাটলেই হবে। আমরা মেশিন দিয়ে দেখা যাচ্ছে যে 0.1 2 3 4 এভাবে দিয়ে অনেকে কাটতেছে। এখানে ভিন্ন ভিন্ন মাসালা আছে আর কি, বাট ওই চুল কাটতে হবে, এটা হচ্ছে মেন। যখন আপনি চুল কাটবেন এবার আপনি আরাম ছেড়ে দিবেন, তাহলে দ্বিতীয় স্টেপটা শেষ হয়ে গেল, মানে আপনি তামাত্তুর উমরাটা শেষ করে ফেলেন। এবার আসি তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে আপনাকে এবার হচ্ছে হজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এটা যেহেতু আপনি যাবেন কিছুদিন আগে, কিছুদিন অবস্থান করতে হবে স্বাভাবিকভাবে, তারপর ওইখান থেকে এহরাম পরে আপনি কি করবেন? হজের জন্য রওনা দিবেন। হজের জন্য রওনাটা সাধারণত 7ই জিলহজ রাতে দেয় আর কি, কারণ 8ই জিলহজ থেকে আপনাকে মিনাতে অবস্থান করতে হবে 8ই জিলহজে। তো 8ই জিলহজ সারাদিন অবস্থান করে, রাতের কিয়দংশ অবস্থান করে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে ওইখানে আপনার অনেকে আপনার আমলের মধ্যে তালবিয়া পাঠ করে, ওই যে একইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পাঠ করে, কেউ বিভিন্ন রকমের দোয়া পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই ধরনের দোয়া পাঠ করে। দেন আপনার হচ্ছে চতুর্থ স্টেপ হচ্ছে আপনি আরাফায় যাইতে হবে। এটা কি করে? আপনার 8ই জিলহজ রাতে হচ্ছে বেসিক্যালি কি করে আরাফায় নিয়ে যায়। অনেকে 8ই জিলহজ সকাল, 9ই জিলহজ সকালেও নিয়ে যায়, বাট এই সময় যেহেতু মিনা তো একটা ছোট এরিয়া, এখান থেকে প্রায় 17-18 লাখ হাজিকে আরাফাতে নিয়ে যাওয়া গাড়ি দিয়ে এটা খুবই ক্রিটিক্যাল ইস্যু, এই জন্য দেখা যাচ্ছে রাতে নিয়ে যায়, এবং এখানে অনেক ধরনের বিড়ম্বনা তৈরি হয় যেটা আমি পরে বলবো আর কি। তো আপনি 9ই জিলহজে এবার আরাফাতে গেলেন। আরাফাতে অবস্থানটা বেসিক্যালি হজ, মানে কেউ যদি আরাফাতে অবস্থান না করে তার হজ আর হবেই না। মানে এমন হইতে পারে যে সে মিনাতে অবস্থান করে নাই, কিন্তু ওইটার জরিমানা দিয়ে সে তার হজ হয়ে যাবে। বিভিন্ন জরিমানার ওয়ে আছে। ধরেন মিনাতে অবস্থান করা ওয়াজিব, সে ওয়াজিব তরক করছে, তাহলে হচ্ছে তার দম দিতে হবে। কিন্তু আরাফা হচ্ছে ফরজ, তার ওইখানে যাইতেই হবে। কেউ যদি ওইখানে গিয়ে অসুস্থ হয়ে যায়, তাকে আপনার গাড়ি দিয়ে করে হইলো ওইখানে নিয়ে যেতে হবে, এবং সে যদি অ্যাম্বুলেন্সে করে হইলো তাকে ওইখান থেকে ঘুরে আনতে হবে, তাহলে তার হজ হবে, তাছাড়া হজ হবে না। তো আরাফাতে দেখা যাচ্ছে 9ই জিলহজে যাবে, 9ই জিলহজে সারাদিন ওইখানে থাকবে, এবং ওইখান থেকে সূর্যাস্তের পর এবার আমাদের শুরু হবে 5 নাম্বার স্টেপ, সবাই মুজদালেফায় আসবে। মুজদালেফায় এসে মাগরিব এবং এশা
একই সাথে আদায় করবো। ওইখান থেকে আরাফা থেকে সূর্যাস্তের পরে রওনা দিলেও আপনি যখনই এসে পৌঁছান, রাত 12টা 1টা 2টা, আপনি এসে পৌঁছে মুজদালিফা এসে মাগরিব এবং এশা একসাথে আদায় করবেন এবং এখানে অবস্থান করবেন সুবে সাদিক পর্যন্ত। সুবে সাদিকের পর আবার এটা বলবো 6 নাম্বার স্টেপ, আপনি এবার পাথর মারার জন্য রওনা দিবেন জামরাতে, মানে মিনার যেই পাথর মারার স্থান আছে, এই স্থানটাকে বলে জামারা। তো এই জামারাতে বেসিক্যালি আপনি কি করবেন, পাথর মারবেন। তো প্রথম দিন বেসিক্যালি মাত্র 3টা জামারা আছে, এইগুলাকে সুগরা উস্তা কুবরা বলে, মানে হচ্ছে বড় ছোট মাঝারি বলে আর কি। তো প্রথম দিন শুধুমাত্র বড়টাতে মারতে হয়। প্রথম দিন আপনি বড়টাতে মারলেন, এটা হচ্ছে 10ই জিলহজ। 10ই জিলহজে অনেকগুলো কাজ একসাথে আপনি করতে পারেন, হইতে পারে। প্রথম নাম্বার আপনি জামরাতে পাথর মারবেন, সবাই কিন্তু পাথর মারবে ওই দিন। তার মানে 27 লাখ হাজি বা 17 লাখ হাজি যতই হোক, সবাই ওই দিন পাথর মারতে যাবে, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। সো এখানে ধৈর্য ধরার ব্যাপার আছে। আপনি পাথর মারলেন, পাথর মেরে আপনার গাইড হয়তো ডিসিশন নেবে যে হ্যাঁ আজকে আপনি তাওয়াফ করবেন কি করবেন না। হজের আরেকটা ফরজ হচ্ছে তাওয়াফ। সো এইটা বেসিক্যালি আপনি 11 তারিখেও করতে পারেন, 12 তারিখেও করতে পারেন। তো অনেকে ওই দিনই করে ফেলে। আবার হচ্ছে কুরবানি, আপনি যদি নিজ দায়িত্বে কোরবানি করেন, যদি কোরবানি ওখানে সরকারি সিস্টেম আছে, সরকারকে দিয়ে দিলে তারা কোরবানি করে দেয়, আপনার গাইডও অ্যারেঞ্জ করতে পারে, সরকারের নির্ধারিত স্থান আছে ওইখান দিয়ে জবে করে দেয়। তো আপনার কুরবানি ওই একই দিনে হইতে হবে। তাহলে 3টা কাজ, বড় জামারায় পাথর মারা, কুরবানি করা, তারপর হচ্ছে আপনার কি করা, তাওয়াফ করা। এটা হচ্ছে 10ই জিলহজে। হ্যাঁ, এখানে একটু শিথিলতা আছে, যেটা আমি আগেও বলছি যে আপনি চাইলে তাওয়াফটা পরের দিনও করতে পারেন এবং এর পরের দিনও করতে পারেন। কুরবানিও একই ক্ষেত্রে একই রকম, পরের দিনও করতে পারেন, এর পরের দিনও করতে পারেন। বাট খেয়াল রাখার বিষয় হচ্ছে যে কুরবানি না করে আপনি তাওয়াফ ইহরাম ছাড়তে পারবেন না। মানে আপনি পাথর মারার পর যদি কুরবানি করে ফেলেন, এবার আপনি ইহরাম খুলে ফেলতে পারবেন, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন। বাট আনুষ্ঠানিকতা রয়ে যাবে, যেটা হচ্ছে তাওয়াফ এবং মিনাতে অবস্থান। মিনাতে অবস্থান কেমন, ওই 10ই জিলহজ রাতেও আপনার মিনাতে কি করতে হবে, আবার অবস্থান করতে হবে। মানে আপনি যদি তাওয়াফ করতে মক্কায় যান, আবার আপনাকে ব্যাক করে মিনাতে আসতে হবে। মিনাতে এসে আপনি কি করবেন, অবস্থান করবেন রাতে। 11 তারিখ মধ্যাহ্নের পর আবার হচ্ছে 3 জায়গায় পাথর মারতে হয়, এটাকে আমি বলবো 7 নাম্বার স্টেপ 11 তারিখেরটা। এই যে আগে বলছি বড় ছোট মাঝারি তিনটায় পাথর মারতে হয়। পাথর মেরে আপনি যদি তাওয়াফ না করেন, তাহলে হয়তো তাওয়াফ করতে যেতে পারেন, আর তাওয়াফ করে ফেলে আবার তাঁবুতে ফিরে আসবেন। একইভাবে 12 তারিখ আপনি জোহরের পর এবং সূর্যাস্তের আগে আপনি আবার ওই 3টাতে পাথর মারবেন, বড় ছোট মাঝারি। যদি আপনি পাথর মেরে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে পারেন, তাহলে আপনি মক্কায় চলে আসবেন। আর যদি আপনি সূর্যাস্তের আগে ত্যাগ না করতে পারেন, তাহলে আপনি আবার ওই দিন থাকবেন মিনাতে অবস্থান করে। 13 তারিখ পাথর মেরে আপনি কি করবেন, চলে আসবেন। আপনি যখন 13 তারিখ পাথর মেরে চলে আসবেন, আপনার মোটামুটি হজের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস বাকি থাকে, সেটা লাস্ট স্টেপ, সেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ মানে হচ্ছে আপনি যখন মক্কা থেকে বিদায় নেবেন, ধরেন আপনার হয়তো ফ্লাইট অথবা আপনি মদিনায় চলে আসবেন, তখন আপনি বিদায়ী তাওয়াফ করলে আপনার এবার হজের কাজ শেষ হয়ে যাবে। তা আমি মাসালাগতভাবে বললাম না, আমি জাস্ট স্টেপগুলো বললাম যেন হচ্ছে বুঝতে সুবিধা হয়। আর এই স্টেপটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি হয়তো অডিয়েন্সের জন্য দিয়ে দিতে পারেন ডিসক্রিপশনে বা কোথাও। আমরা এটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং হচ্ছে চেষ্টা করবো যে ভাই যখন কথা বলছে আমরা স্ক্রিনেও জিনিসটা দিয়ে রাখতে। হজের একটা খরচের ব্যাপার আছে, যেমন মিনিমাম 5 থেকে 6 লাখ টাকার একটা কস্ট আছে। সো হজটা আসলে এত কস্টলি কেন এবং আসলে খরচটা কোথায় হয়, সেই ব্রেকডাউনটা যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, প্রথম কথা বলবো যে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যেই মুদ্রামান এবং গ্লোবালি যে মুদ্রামান, এই মুদ্রামানের কারণে আবার হচ্ছে আমাদের যে হচ্ছে প্রতিটা জিনিসের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণে আমাদের আগে যে খরচ ছিল হজ থেকে, ধরেন 5, 7, 10 বছর আগে, তার থেকে এখন অনেক গুণ বেড়ে গেছে। এটা ধরেন আমি যদি বলি যে আপনি আগে 10 বছর আগে যে চালের দাম ছিল, সে অনুযায়ী এখন কিন্তু অনেক বেশি, 10x বেশি প্রায়। সে অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, ওই সিমিলার প্যাটার্নেই এখানে বাড়ছে আর কি। এখন হচ্ছে খরচগুলো আসলে কোথায় হয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা জানা দরকার। বাংলাদেশে প্রথমত 2 ভাবে হজ করা যায়, একটা হচ্ছে সরকারি মাধ্যমে, একটা হচ্ছে বেসরকারি মাধ্যমে। সরকার এবং বেসরকারি দুইটার জন্য একটা বেস প্যাকেজ ঘোষণা করে। সরকারি প্যাকেজটা অপরিবর্তনশীল হয়, কারণ তাদের হোটেল সার্ভিস সবকিছু অপরিবর্তনশীল থাকে। আর বেসরকারি যে প্যাকেজগুলো হয়, এগুলো পরিবর্তনশীল হয়। সরকার জাস্ট একটা বেস ঘোষণা করে দেয়, এই বেস ঘোষণার উপর বেস করে এজেন্সিগুলো সার্ভিসের মান কি করতে পারে, কমাইতে বাড়াইতে পারে। তো সার্ভিসের মান কমাইতে বাড়ানোর কারণে প্যাকেজগুলো দেখা যাচ্ছে যে হজের সময় কোনো প্যাকেজ 5 লাখ থাকতেছে, আবার একই এজেন্সির 13-14 লাখ টাকার প্যাকেজও আছে। এগুলো প্রাইমারিলি অনেকগুলো কারণে হয়। এইটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই যে হজের খরচটা আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাংলাদেশের খরচ, আরেকটা হচ্ছে আপনার
সৌদি আরবের খরচ। বাংলাদেশের খরচের মধ্যে কি থাকে? বাংলাদেশের খরচের মধ্যে থাকে বেসিক কিছু ফি থাকে গভর্নমেন্টের, সরকারিভাবে গেলে। বেসরকারিভাবে গেলে বেসিক কিছু ফির সাথে হচ্ছে আপনি যার মাধ্যমে যাবেন, যে এজেন্সি, তার কিছু ফি থাকে, সার্ভিস ফি। পাশাপাশি এয়ার টিকিট প্রায় 1,80,000-90,000 টাকার কাছাকাছি, যেটা বাংলাদেশে খরচ। এখন কথা হচ্ছে যে শুধু এয়ার টিকিট দিয়েই তো অনেক টাকা চলে যাচ্ছে, প্রায় 1.5 লাখ টাকার বেশি যাচ্ছে। এবছর যত সম্ভব 1,52,000 টাকা গেছিল এয়ার টিকেটে। তাহলে আপনার বড় অংশ চলে যাচ্ছে কোথায়? এয়ার টিকেটে। এখন বড় অংশ কেন এয়ার টিকেটে এত বড় অংশ যাচ্ছে? আপনি যখন উমরা করতে যান বা রেগুলার ফ্লাইটে যখন যান, তখন দেখা যাবে যে আপ ডাউন একটা টিকিটের দাম হয়তো ম্যাক্স 80,000-85,000 টাকা সৌদি এয়ারলাইন্সে গেলে, কিন্তু এখানে 1.5 লাখ কেন? মানে ডাবলেরও বেশি বা ডাবল কেন? এটার রিজন হচ্ছে হজের সময় কিন্তু আপনার জন্য বিশেষ ফ্লাইট দেওয়া হয়, এবং এই বিশেষ ফ্লাইটের হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে যে নিয়ে যে প্লেনটা গেছে, সে কিন্তু জেনারেল কোনো সাধারণ কোনো যাত্রী নিয়ে আবার ব্যাক করতেছে না, সে খালি ব্যাক করতেছে। এটা একটা ইস্যু। 2 নাম্বার, অনেক সময় ফ্লাইট মিস হয়। ফ্লাইট মিস হয় অনেক কারণে। ধরেন হচ্ছে এজেন্সি টিকিট কাটছে 1 তারিখের, কিন্তু এজেন্সির যে ভিসা ইস্যু করতে দিছে সিস্টেমে, সেই ভিসা এখনো ইস্যু হয় নাই। এখন এজেন্সি তো টিকিটের জন্য টাকা পে করছে, আবার এদিক দিয়ে সৌদি যেই সার্ভার থেকে ভিসা ইস্যু হয়ে আসে নাই, তাহলে এই হাজিরা তো যেতে পারবে না। তখন দেখা যাচ্ছে ফ্লাইট কি হচ্ছে, মিসিং হচ্ছে। তখন এর জন্য কিন্তু আবার নতুন করে ফ্লাইট নির্ধারণ করতে হচ্ছে। কারণ নতুন করে ফ্লাইট নির্ধারণ করার জন্য কিন্তু পুনরায় এজেন্সি থেকে টাকা নিচ্ছে না। বাংলাদেশ গভর্নমেন্ট বলেন, সৌদি এয়ারলাইন্স বলেন বা বাংলাদেশ বিমান বলেন, সে কিন্তু আর পুনরায় টাকা নিচ্ছে না। এই যে নানান দিক বিবেচনায় তারা কি করে এই ফিটা নির্ধারণ করে। প্রথম হচ্ছে 4টা টিকেটের ফি নেয়। দ্বিতীয় হচ্ছে এই যে ফ্লাইট মিসিং হয়, মিসিং হওয়ার কারণেও এখানেও তারা একটা সার্ভিস ফি অ্যাড করে দেন, হচ্ছে আপনার কি করে একটা মূল্য নির্ধারণ করে, যার কারণে এখানে এয়ার টিকেটের একটা প্রাইস বেশি হয়ে যায়। এবার হচ্ছে মক্কার খরচ। মক্কার মধ্যে হচ্ছে ধরেন ট্রান্সপোর্টেশন ফি আছে। ট্রান্সপোর্টেশন ফি মোটামুটি সবার প্রায় একই থাকে, খুব বেশি আপ ডাউন হয় না। বাস প্রায় সবার সিমিলার কোয়ালিটি থাকে, বিশেষ করে হচ্ছে যদি রুট চেঞ্জ না হয়। রুট মানে হচ্ছে কেউ তো মদিনায় যেতে পারে প্রথম, তো মদিনায় গেলে সে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে জেদ্দা, এটা একটা রুট। আরেকটা রুট হচ্ছে কেউ যদি জেদ্দায় যায় প্রথম, তাহলে জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, এবং মদিনা থেকে আবার জেদ্দা ফিরতি, তাহলে এখানে একটা বেশি হইলো, তখন তার আবার খরচ একটু এখানে খুবই কম, এগুলো এদিক সেদিক হয় আর কি। আরেকটা হচ্ছে মিনা মুজদালিফা আরাফার যে সার্ভিস, আমাদের একটা ধারণা আমরা যেটা জানি না আর কি, মিনা মুজদালিফা আরাফায় কিন্তু বাংলাদেশ থেকে যে এজেন্সির মাধ্যমে যাবে, সেই এজেন্সি সরাসরি সার্ভিস দেয় না। এটার জন্য সৌদি আরবের কিছু এজেন্সি আছে যেটা সৌদি সরকার নির্ধারণ করে দেয়, এবং এটার বিভিন্ন ক্যাটাগরি আছে। মানে ধরেন হচ্ছে এ, বি, সি, ডি, ডি প্লাস, এগুলো। তো বাংলাদেশ থেকে সাধারণত এ, ডি প্লাস ডি হয় আর কি। শুনতেছি এবার ডি থাকবে না। এ থেকে ডি এবং ডি প্লাস, এগুলোর প্রাইস রেঞ্জ মানে কম বেশি আছে, এবং এগুলোর মধ্যে সার্ভিসের তারতম্য আছে। ফর এক্সাম্পল, আপনি মিনা মুজদালিফা আরাফার সার্ভিসের মধ্যে আপনি তাবু পাবেন, ওতে হয়তো আপনার তাবুটা ভিআইপি, তাবুটা ফুল এসি, আপনার এসি নষ্ট হবে না। আপনার যেই বেড, সেই বেড হচ্ছে খুবই আরামদায়ক। আপনার জন্য বুফে থাকবে, অল টাইম ফল ফ্রুটস থাকবে, আপনার ফ্রিজ থাকবে, পানিও থাকবে, আপনি এগুলো খাইতে পারবেন। ডি প্লাসেও দেখা যাবে যে তাবুর সিট হয়তো একটু ছোট, আপনার সিটটা, এবং এই আনুষঙ্গিক ফেসিলিটিসগুলো থাকবে। এবং জামারা থেকে তাবুর দূরত্ব একটা ব্যাপার, একদম জামারার কাছে থাকে, যেহেতু আপনি পাথর মারতে যাবেন, তো যত কাছে তত সুবিধা। ডি ধরেন সবচেয়ে দূরে থাকে, তো বাংলাদেশের হাজিরা সাধারণত ম্যাক্সিমাম হাজিরাই ডিতে থাকে, যার কারণে তাবু থেকে পাথর মারার জায়গা অনেক দূরে হয়, তো এই ডির খরচও কম। তো এইখানেও ধরেন একটা বড় রকমের ফি আছে। আমি যদি বলি যে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি একটা ফি আছে, তাহলে আপনি এখানে বাংলাদেশি খরচ হয়ে যাচ্ছে 1,80,000, ওইখানে 2 লাখ টাকা শুধু 5 দিনের জন্য, কিন্তু ইনক্লুডিং গাড়ি, মানে মিনা থেকে মিনা, আরাফা, মুজদালিফা, আবার ব্যাক টু আরাফা, মিনা, এই যে ব্যাক করবেন, এটার ট্রান্সপোর্টেশন সহ। অনেকে আবার দেখা যাচ্ছে যে প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করে। সৌদি আরবের একটা এজেন্সি কি করে, ধরেন হচ্ছে 4-5 হাজার হাজি ম্যানেজ করে, তো তার জন্য তো সরকার 40টা গাড়ি দিছে 5,000 হাজির জন্য, মানে কতজন হাজির জন্য একটা গাড়ি পড়তেছে। দেখা যাচ্ছে এখানে কিছু লিমিটেশন তৈরি হচ্ছে। আবার যেহেতু একই সাথে সবগুলো গাড়ি বের হয় পাশাপাশি সময়, জ্যামের কারণেও অনেক ঝামেলা হয়। আবার অনেক সময় ড্রাইভারগুলো নতুন থাকে, যেহেতু পুরো বছরের মধ্যে একবার হচ্ছে সে চালাবে, বিভিন্ন দেশ থেকে আসে, ও রাস্তাঘাট ভুলে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, নানান ধরনের জটিলতা তৈরি হয়। তো এর জন্য দেখা যাচ্ছে অনেক এজেন্সি প্রাইভেট বাস, রিজার্ভ বাস করে। তখন রিজার্ভ বাস যদি কেউ করে, তার খরচও কিন্তু বেড়ে যায়। এখানে হাজি প্রতি ধরেন 30-40 হাজার টাকা বেড়ে যেতে পারে। আসল খরচের জায়গাটা হচ্ছে এবার হোটেল। হোটেলের খরচটা ধরেন হচ্ছে, আমি যদি বলি যে একটা মিনিমাম একদম ইকোনমি লেভেলের একটা হোটেলও যদি থাকে, ইকোনমি বলতে আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি কোনো জেলা শহরে ট্রাভেল করেন, মানে জেলা শহর বলতে বলতে আমি কক্সবাজার বোঝাচ্ছি না, মানে আমি টুরিস্ট স্পটগুলো বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি ধরেন আপনি লক্ষ্মীপুর বা আপনি নোয়াখালীর কোনো বেসিক একটা হোটেলে থাকলেন, তো ওইখানের ইকোনমি হোটেলগুলো ওই বেসিক হোটেলের মতোই দেখবেন। এইরকম ছোট একটা রুমে 4টা-5টা বেড, খুবই ছোট একটা ওয়াশরুম, এইরকম একটা ইকোনমি রুমেও হজের সময় একটা বেডের ভাড়া প্রায় 1.5 লাখ টাকা।
কারণ সে পুরো মৌসুমের ভাড়া নেয়, মানে মৌসুম বলতে 45 দিন। আপনার কাছ থেকে সে 45 দিনের ভাড়া নেবে। আপনি একদিন থাকেন 45 দিনের ভাড়া, 2 দিন থাকেন 45 দিনের ভাড়া। এখানে কিছু রোটেশন করে, মানে হয়তো আপনি 45 দিন থাকবেন না, কম থাকবেন, কিন্তু অন্য এজেন্সির কাছে আবার ভাড়া দেয় আর কি। এখন ধরেন আপনার এরকম একটা ইকোনমি হোটেলে আপনি থাকবেন, কিন্তু হোটেলটা ধরেন হচ্ছে হেরামের একদম কাছে, ধরেন 200 মিটারের মধ্যে। এইটার ভাড়া যদি আমি যেটা বলছি 1.5 লাখ, এটা ভাড়া হয়ে যাবে 2.5 লাখ, যদিও হোটেল ইকোনমি। আবার ধরেন আপনি একটা 5 স্টার হোটেল 3 কিলো দূরে, দেখা যাবে যে ওইটার ভাড়া 3 লাখ 5 স্টার হোটেল, কারণ দূরে আবার 3 কিলো বা সিমিলার ভাড়া। আবার একইভাবে চিন্তা করেন, এবার আপনার যদি 5 স্টার বা স্ট্যান্ডার্ড, মানে ধরেন স্টার দিয়ে যদি আমি রেটিং করি, যে 2 স্টার 3 স্টার হোটেলগুলো আপনি এবার 0 মিটার ডিস্টেন্স, 300 মিটার ডিস্টেন্স, 500 মিটার ডিস্টেন্স, এরকম করে ডিস্টেন্স যত বাড়তে থাকবে কমতে থাকবে, তো ডিস্টেন্স, হোটেলের মান, এগুলোর উপর দেখা যাচ্ছে যে থাকার সময় হোটেলে অনেক বড় প্রাইস আপ ডাউন করে। দেখা যাবে যে একই সফরে আপনি হয়তো একটা ইকোনমি কিন্তু দূরে থাকতেছেন হয়তো 1.5 লাখ টাকায়, 3 কিলো দূরে। ইকোনমি কাছে থাকতেছেন হয়তো 2.5 লাখ টাকায়। স্ট্যান্ডার্ড কাছে থাকতেছেন আপনার হয়তো 3 লাখ টাকা খরচ হবে হোটেলে। স্ট্যান্ডার্ড দূরে থাকতেছেন 1-2 কিলো দূরে, দেখা যাবে 2.5 লাখ টাকা খরচ হচ্ছে। আপনি একটা 3 স্টার হোটেলে থাকতেছেন কাছে, দেখা যাবে যে হয়তো আপনার 4 লাখ টাকা খরচ হচ্ছে। 3 স্টার 3 কিলো দূরে থাকতেছেন হয়তো দেখা যাবে 3 লাখ টাকা খরচ হচ্ছে। মানে এখানে কিন্তু অনেক পার্থক্য তৈরি হচ্ছে। 5 স্টার যদি আপনি থাকেন, যে 0 মিটার ডিস্টেন্সে, দেখা যাবে শুধু হোটেলের খরচ হয়তো 5-6 লাখ টাকা খরচ হচ্ছে। আপনি ইন জেনারেলি চিন্তা করেন, আপনি সোনারগাঁও যদি থাকেন আর কি, 5 স্টারে 45 দিনের ভাড়া আপনাকে দিতে হয়, আপনার ডেলি কত পে করতে হবে? মানে ডেলি যদি 30,000 টাকা পে করতে হয় বা 20,000 টাকা পে করতে হয়, $300 কমে তো মনে হয় না হবে। তো $300 তো প্রায় 36,000 টাকা। তো 36,000 টাকা যদি ডেলি পে করতে হয় 45 দিনের জন্য, বিশাল amount। বিশাল অ্যামাউন্ট। এইখানে অনেক দেশের সরকার কি করে, আমরা অনেক সময় এই খরচ যখন আসে না, আমরা বিভিন্ন দেশের সাথে তুলনা দিই, যে আমরা পাকিস্তানের খরচ তো কম, আফগানিস্তানের খরচ তো কম, ইন্ডিয়ার খরচ তো কম। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য কোনো দেশ হারামের একদম কাছাকাছি থাকতে হবে, 0 মিটার, 100 মিটার, 200 মিটার ডিস্টেন্সে থাকতে হবে, এত প্যারা ওরা নেয় না। বরঞ্চ ওরা ভালো সার্ভিস পাওয়ার জন্য ওরা 3-4 কিলো, 5 কিলো, 7 কিলো দূরে থাকে, ভালো হোটেলে থাকে, খরচ কম, এবং ওই হোটেলগুলোর দেখা যাচ্ছে ট্রান্সপোর্টেশন সুবিধা থাকে, নিয়মিত আসতেছে যাচ্ছে, হ্যারেমে পৌঁছায় দিচ্ছে, বা তারা এরকম করতেছে যে একবারে আসতেছে সারাদিন থেকে এখান থেকে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের তো প্যারা হচ্ছে একদম কাছে থাকার, একদম কাছে। আমরা চাই বাংলাদেশিরা চাই হচ্ছে নামবো, একামত দিবে, এন্ড নামাজ পড়বো আর সারাদিন গল্প করবো, ঠিক আছে, এরপর আর কি সরি টু সে। যার কারণে দেখা যাচ্ছে তাদের থেকে আমাদের খরচ বেশি হয়। আরেকটা হচ্ছে ওদের গভর্নমেন্টটা অনেক সময় কি দেয়, এখানে ধরেন বিভিন্ন ধরনের অ্যালাউন্স থাকে আর কি হাজিদের জন্য। ইভেন ইন্ডিয়াতেও হাজিদের জন্য অনেক ধরনের অ্যালাউন্স থাকে, যার ফলে, বা ভর্তুকি দেয় আর কি। বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ভর্তুকিটা দেয় না। আর আসলে বাংলাদেশ গভর্নমেন্ট যে খুব প্রফিট করে এখান থেকে, তাও না। মানে আমি যে বলবো যে জোর করে যে ভর্তুকি দেন, এরকমও না। আমি মনে করি আসলে ভর্তুকি মানে দেওয়া না দেওয়া এই ব্যাপারে যদি আমি বলি, বাংলাদেশ থেকে যে পরিমাণ হাজি যায়, ওইখানে তো সংকলনের দরকার আছে, কোটার ব্যাপার আছে, যে আপনি যদি ধরেন আমি যদি ভর্তুকি দিয়ে কমাই, অনেক মানুষের উপর হজ ফরজ হবে এবং অনেক মানুষ যাইতে যাবে এবং এট এ টাইমে যাইতে পারবে না, অনেক ধরনের ইস্যু তৈরি হবে আর কি। খরচগুলো সাধারণত হয় প্লেন ফেয়ার, মিনা মুজদালিফা আরাফার যেই সার্ভিস, এবং হচ্ছে হোটেল, এইগুলোর উপরে। আর এইগুলো কিন্তু বেস খরচ কত দিয়ে শুরু হয় এটা কিন্তু যাচাই করতে পারবেন। আবার অনেক এজেন্সি বিভিন্ন ধরনের প্রাইভেট সার্ভিস দেয়, মানে ধরেন সরকারের ঘোষণার বাহিরে, যেরকম ধরেন আমরা ফ্রি লন্ড্রি সার্ভিস দিই, আমরা হেলথ অ্যালাউন্স দিই, আমরা হচ্ছে এমন সব জায়গায় ঘোরাই যেসব জায়গাগুলো হচ্ছে কেউ ঘোরায় না। ধরেন হচ্ছে আমরা মিউজিয়ামগুলো ঘোরাই, আমরা হচ্ছে বিশেষ প্রযুক্তির ব্যবহার করি, হাজি যেন হারায় না যায়। হ্যাঁ, তো এগুলো তো আমাদের কস্টলি, তো এগুলোর জন্য দেখা যাচ্ছে আমাদের প্যাকেজ একটু বাড়ে, এবং এগুলো অনেক এজেন্সি ভিন্ন ভিন্ন রকম ভাবে সার্ভিস ডিজাইন করে আর কি। দেখা যাচ্ছে যে এই জন্য এক এজেন্সির সাথে আরেক এজেন্সির সার্ভিসের প্রাইসও আপ ডাউন থাকে। একজন হাজির উচিত প্রথমে, যে আমি যে হচ্ছে এই টাকা দিব, এই টাকা দিয়ে হচ্ছে কি সার্ভিস পাবো, এটা 100% তার থেকে জেনে নেওয়া। এরকম যেন না হয় যে হ্যাঁ আপনি সবকিছু পাবেন। আমাদের সাধারণ কমন বিষয় আর কি, যে আমরা মনে করি যে আপনি সবকিছু পাবেন, কিন্তু সবকিছু পাবেন এই উত্তরে যেন সন্তুষ্ট না হয়, সে যেন ডিটেলস জেনে নেয় যে আমি আসলে কি পাবো। এটা যদি সে জেনে নেয়, দেন ওইখানে গিয়ে যদি পায়, দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই, অনেক এক্সপ্লেনেশন দিচ্ছেন, স্পেশালি খরচের বিষয়টা, কারণ আমরা কনফিউশনে থাকি যে আসলে এত টাকা কেন নিচ্ছে বা কি করবে এই টাকা দিয়ে। তো আমার মনে হয় অনেকে হচ্ছে আজকে ক্লিয়ার একটা ধারণা পেলো আর কি, যে খরচটা কোথায় হয়। আমি একটা সাজেশন দিব, সরি আপনার মাঝখানে প্রশ্নের মধ্যে ঢুকে গেলাম। সেটা হচ্ছে যে কেউ হজের খরচ যদি বুঝতে চায়, আমি মনে করি যে তার অ্যাকচুয়ালি কোথাও ট্যুর দেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট 2-4-5 এক সপ্তাহের জন্য। ধরেন এক সপ্তাহের জন্য সে কক্সবাজার ঘুরে আসা উচিত, এবং এক সপ্তাহের জন্য সে কক্সবাজার একটা 3 স্টার 4 স্টার মানের হোটেলে থাকা উচিত। তাইলে সে বুঝতে পারবে যে আসলে খরচগুলো কেন বাড়তেছে কমতেছে, তার একটা ধারণা তৈরি হবে। নেক্সট যে জিনিসটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে,
হজ বিষয়টা আসলে কষ্টের, এটা খুব আরামের কিছু না। সো ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল স্ট্রেংথের একটা ব্যাপার আছে। হজ জিনিসটা আসলে কষ্ট কেন? প্রথম নাম্বার হচ্ছে, আমি উত্তরটা এভাবে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে কাছের, সবচেয়ে যদি বলি তার দুস্থ, এর ক্লোজার কেউ হইতে পারে না, এরকম মানুষটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হজকে যেন সহজ করা হয় বা সহজ করে দেওয়া হয় এই জন্য দোয়া করছে। আমরা বুঝতে পারি যে আমরা যতই আরাম টারাম যাই বলি, তার মানে একটা নির্দিষ্ট জায়গায় বা কিছু না কিছু সময়ে আমার কি করতে হবে, কষ্ট করতেই হবে। বাংলাদেশ থেকে আমরা যখন যাই আমাদের কষ্ট অনেক কারণে বাড়ে। প্রথম নাম্বার, আমরা এখান থেকে যাই বয়োবৃদ্ধ অবস্থায় বা বয়স যখন প্রৌঢ়, নানান ধরনের রোগ সুখ নিয়ে যাই। আপনি যেটা বললেন যে শারীরিক স্ট্রেংথ থাকে না, এটা একটা বিষয়। হজের মধ্যে না এবাদত তো আছে, পাশাপাশি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। অন্য এবাদতে কিন্তু ম্যানেজমেন্ট এতটা জড়িত না। লাইক নামাজ আপনি জাস্ট মসজিদে যাবেন পড়বেন, রোজা জাস্ট হচ্ছে রোজার সময় আসবে আপনি রোজা রাখবেন, জাকাত আপনি জাস্ট হচ্ছে জাকাত আদায় করবেন। কিন্তু হজে কিন্তু বিশাল রকমের ম্যানেজমেন্ট, এবং এখানে মাল্টিপল লেয়ারে বিভিন্ন সংস্থা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, তারা জড়িত। এইবার আপনি যখন যাবেন বাংলাদেশ থেকে, নানান ধরনের আপনার রওনা দেওয়ার পর বিড়ম্বনা তৈরি হইতে পারে। ফ্লাইট শিডিউলের কারণে আপনি এক ধরনের কষ্ট ভোগ করতে পারেন, আপনার ভিসা যথাসময়ে প্রসেস না হওয়ার কারণে আপনি কষ্ট ভোগ করতে পারেন। আচ্ছা, আপনি ওইখানে গেছেন, যাওয়ার পর দেখা যাবে যে ওইখানে হয়তো আপনার জন্য যেই মিনা মুজদালিফার যে সার্ভিস নেওয়া হয়েছে এটার জন্য কষ্ট ভোগ করতে পারেন। আপনি যে হোটেলে উঠছেন, এই হোটেলের সাথে আপনার যে শারীরিক কন্ডিশন অনুযায়ী যে দূরত্ব, এটা ম্যাচ করতেছে না, এটার জন্য আপনি কষ্ট করতে পারেন। খাবারের জন্য আপনি কষ্ট করতে পারেন। খাবারের জন্য কেন কষ্ট করতে পারেন? সাধারণত সৌদি আরবে যারা খাবার বিক্রি করে এরা আইদার চিটাগাং এর, নোয়াখালীর, কুমিল্লার, ব্রাহ্মণবাড়িয়ার এইসব অঞ্চলের মানুষ। এখন ওই অঞ্চলের মানুষ ছাড়া যদি অন্য অঞ্চলের মানুষ যায়, তাদের জন্য এই খাবার কিন্তু একটু কি হবে, কষ্ট হবে। কারণ প্রত্যেকটা জায়গায় জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রান্না বান্নার ধরন কিন্তু এক এক রকম। আবার হচ্ছে কিছু কিছু লিমিটেশন মানে হচ্ছে বাংলাদেশে যেমন হচ্ছে অফুরন্ত শাকসবজি পাওয়া যায়, এখানে কিন্তু এত অ্যাভেলেবল না। ওই দেখা যাবে যে নিয়মিত একই রকমের খাবার রোটেশন হচ্ছে, লাইক একবার মাছ একবার গোস্ত, অথবা বুফেও যদি কেউ দেয় সে হয়তো মাছ গোস্ত সাথে একটু সবজি এর মধ্যে আছে। মানে বুফে বলতে বাংলাদেশে আমার 30-50 আইটেমের বুফে না, যেটা মিনি বুফে আর কি। হয়তো 2টা তরকারি থাকতেছে, পাশাপাশি সবজি থাকতেছে, একটু ভর্তা থাকতেছে। তো এইটা হয়তো আপনার সাথে স্যুট না করতে পারে। খাবারের সাথে আপনার ওইখানের যে আবহাওয়ার কন্ডিশন, এটাও স্যুট না করতে পারে। কারণ আপনি নিয়মিত মাংস খাচ্ছেন, প্রতি বেলা না খাইলেও এক বেলা পর পর মাংস খাচ্ছেন, সেটা উটের হোক, খাসির হোক বা গরুর হোক। কারণ ওইখানের যে আবহাওয়া, ওইখানের আবহাওয়া তো প্রচন্ড তাপবাহী, মানে আপনার শারীরিক কন্ডিশনের সাথে শুট করবে না। সো দেখা যাচ্ছে যে আপনি হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন, কারো কারো ডায়রিয়া হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, এই ধরনের নানাবিধ সমস্যা হয়। তো এইখানে এক ধরনের কষ্ট আছে। তারপর হচ্ছে মিনা মুজদালিফা আরাফায় যখন রওনা দিবেন, যেটা বললাম, আপনি যদি এরকম যে এজেন্সি ধরেন ডি ক্যাটাগরি তাবু সিলেক্ট করছে, সে যখন একদম মানে মিনার শেষ প্রান্তের দিকে তাবুটা, এবং তার গাড়ির লিমিটেশন আছে এজেন্সি বলতে বাংলাদেশ এজেন্সি না, সৌদি আরব এজেন্সি বলতেছি। সৌদি আরবের এজেন্সির গাড়ির লিমিটেশন আছে। তাকে ধরেন 40টা গাড়ি দেওয়া হয়েছে 5,000 হাজি ম্যানেজের জন্য, যেটা একটু আগে আমরা বললাম। এবং তার একটা গাড়ি দিয়ে হয়তো সে 100 জন যাত্রী নিবে। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এই জায়গায় অনেক অনেক হাজিদেরই হয়, দেখা যাবে যে 17 লাখ হাজি বা 18 লাখ হাজিকে আপনার সবাই রাতের মধ্যে নেওয়ার প্ল্যান করতেছে, এবং এট এ টাইমে গাড়ি ঢোকানোর প্ল্যান করতেছে। আপনি চিন্তা করেন বাংলাদেশের ইস্তেমার ময়দান, আপনি টঙ্গী বা এই বিভিন্ন সারাউন্ডিং 5-7 কিলোর আশেপাশ থেকে আপনি সবাইকে ইস্তেমা ময়দানে আজকে রাতের মধ্যে 17 লাখ মানুষকে নিয়ে যাবেন। আমরা তো দেখি যে টঙ্গী থেকে জ্যাম শুরু হয় একদম এই যে বনানী পর্যন্ত চলে আসে না? তো এই জ্যামও তো তৈরি হয়। তো আপনাকে বলছে যে হাজি সাহেব রেডি থাকেন, ধরেন বলছে গাড়ি আসবে 6টা বাজে, কিন্তু সেই গাড়ি পরদিন সকাল 6টায় আসতে পারে, কারণ জ্যাম, হয়তো গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়িটা একটা গ্রুপকে দিয়ে আবার ব্যাক করতে পারতেছে না যথাসময়ে। তো এই যে কষ্ট, এখানে কিন্তু অনেক কষ্ট, কারণ অপেক্ষার কষ্ট তো অনেক বড় কষ্ট। এবার এমন হয় যে আপনি রেডি হতে বলছে, গাড়ি চলে আসছে, আপনি মনে করছেন যে আপনি একটু ওয়াশরুমে যাওয়ার দরকার, আপনি ওয়াশরুমে গেছেন, দেখবেন যে ওয়াশরুমে গিয়ে হচ্ছে ময়লা সব ধাক্কা দিচ্ছে, এই হাজি সব তাড়াতাড়ি বেরোন। কারণ গাড়িকে আবার পুলিশ দাঁড়াইতে দিচ্ছে না, সে বলতেছে ইয়াল্লাহ হাজি রুহ, তাড়াতাড়ি ভাগো এখান থেকে। ড্রাইভারকে বলতেছে তাড়াতাড়ি ভাগো এখান থেকে। তো এই সময়টাতে অনেক বেশি কষ্ট হয়। এরপরে মিনা মুজদালিফায় যাবেন, মিনাতে দেখা যাবে যে খাবার, সেই খাবার আপনার সাথে স্যুট করবে না। কেন স্যুট করবে না? ওইখানে যারা খাবার দেয় ম্যাক্সিমাম হচ্ছে পাকিস্তানি ক্যাটারিং, কারণ এইসব জায়গাগুলো পাকিস্তানিরা দখল করে ফেলছে। আমাদের তো বাংলাদেশিরা এইসবের ব্যাপারে এতটা কেয়ার না, বা বিশ্বাসেরও ব্যাপার আছে, ওরা আমাদেরকে অতটা বিশ্বাস করে না এইসব জায়গায়। তো যদিও পাকিস্তানের যে আমাদেরকে ভালো সার্ভিস এরকম না, কিন্তু দেখা যায় পাকিস্তানি, ইন্ডিয়ান, এদেরকে দিয়ে এরা ক্যাটারিং সার্ভিস দিচ্ছে। ভাই আমি তো সারা জীবন বাংলাদেশি খাবার খেয়ে গেছি। তো এখানে যদি আল্লাহ না করো আমার যদি মিনা মুজদালিফা আরাফা এই 5 দিনের জন্য
আর পাকিস্তানি ক্যাটারিং হয় তখন কিন্তু আমার খাবার খাওয়া যাচ্ছে না, এবং খাবার দিয়ে একটা পাত্রে দিবে হয়তো ম্যাক্সিমাম সময় যদি ভালো তাবো না হয় একই পাত্রে ডাল একই পাত্রে তরকারি দিয়ে দিবে আপনাকে, মানে একটা ফয়েল পেপারে এটা নিয়ে আপনার খাইতে হবে, এইভাবে হয়তো আপনি খেয়ে অভ্যস্ত না, তখন আপনার কষ্ট হইতে পারে। তো নানান জায়গায় কষ্ট, সবচেয়ে বড় কষ্ট যেটা হয় আরাফা থেকে যখন রওনা দেয়, আরাফা থেকে রওনা দেওয়ার পর অনেক সময় এই সময় গাড়ি মিসিং হয়, অনেক সময় হাজিরা দলছুট হয়ে যায়। এই যে দলছুট হয়ে যায় না, অনেক সময় কেউ যদি দলছুট হয়ে যায় সে প্যানিক অ্যাটাক করে, এবং এই প্যানিক অ্যাটাকের কারণে অনেক অসুস্থ হয়ে যায়, অনেকে মারা যায়। এটার জন্য কিছু কিছু এজেন্সি ধরেন যে যেরকম আমরা যেটা করি একটা ট্র্যাকার রাখি যেন হাজি যেন হারাই, মানে কোথাও আমি একটু পরে পরে চেক করতে থাকি আমাদের মহল্লে আমরা, যে ইনস্ট্যান্ট যেন তারা খুঁজে পাওয়া যায়, যে দেখতে পাই যে কোন জায়গায় আছে আর কি। তো এটা যদি করা যায় তখন একটা একটু রিলিফ পাওয়া যায়। এটা যদি না করা হয় ওই হাজির কিন্তু অনেক কষ্ট হয়। এখন দেখা যাচ্ছে যে যখন রওনা দিবে আরাফা থেকে, ধরেন সুন্দরভাবে মুজদালিফায় চলে আসছে, কিন্তু মুজদালিফা থেকে মিনা এবং এই যে জামরা পর্যন্ত বলছি, পাথরমারা পর্যন্ত আপনি আসবেন, এখানে মেট্রো আছে কিন্তু মেট্রো সবাই ইউজ করে না, ওই যে দলছুট হয়ে যাওয়ার ভয়ে ইউজ করে না, কারো হয়তো মেট্রোর টিকিটও কাটা হয় নাই বা মেট্রোর চলাচলের জন্য তার যে পারমিশন দরকার সেটা নাই, তখন সবাই কিন্তু হাঁটতে হয়। এবং পাথর মেরে মক্কায়ও ম্যাক্সিমাম মানুষই হাইটে আসে, তাইলে আপনি ওই দিন কিন্তু দেখা যাবে যে প্রায় আমার হিসেবে 23 কিলো এট এ টাইমে হাঁটতে হয়। তো আপনি বৃদ্ধ মানুষ, আপনি 23 কিলো হয়তো হাঁটতেছেন, তা আপনার প্রচুর কষ্ট ওই দিন। হ্যাঁ, পাথর মারার পর সামনে আসলে গাড়ি পাওয়া যায় অনেক, হয়তো সেখান থেকে অনেক এজেন্সি সেখান থেকে গাড়ি দিয়ে হাজিদেরকে নিয়ে আসে, বা তার যে রিজার্ভ গাড়ি যদি থাকে সেটা দিয়ে নিয়ে আসে। বাট এগুলোর তো কস্টলি, বাংলাদেশের মানুষ এত কস্ট, এমনি 5 লাখ টাকা বা 6 লাখ টাকা আমাদের জন্য কস্ট, কিন্তু ওই সার্ভিসটার জন্য তো আরো বেশি টাকা দিতে হচ্ছে, তো এটা তো সবাই দেয় না। তখন সবাই দেখা যাচ্ছে হেঁটে হেঁটে মক্কায় আসতেছে। এই যে 23 কিলো আপনি হাঁটলেন, এখানে কিন্তু শেষ না, আপনি তাওয়াফ করে আবার কিন্তু আপনাকে এই যে তাওয়াফ করবেন, আমি দেখছি তাওয়াফ করা এবং সাই করা এইখানে প্রায় আপনার 7.5 কিলো হাঁটতে হয়। তো 23 প্লাস 7.5 30, আপনাকে আবার হচ্ছে এইবার মিনাতে ব্যাক করতে হবে আপনার তাঁবুতে। যদি গাড়ি দিয়েও আসেন মিনার ব্রিজে হয়তো একটা জায়গায় এসে নামবেন, ওইখান থেকে তাঁবু পর্যন্ত আবার ধরেন 3-4 কিলো হেঁটে যেতে হবে। তো সাধারণত কষ্টটা বেশি হয় তাদের যারা একটু কম প্রাইসে যায়। এই জন্য যারা একটু ভালো প্যাকেজে যায়, মানে ধরেন প্রিমিয়াম প্যাকেজে যায় 7 লাখ 8 লাখ, যদি এজেন্সি কমিটমেন্ট রক্ষা করে তারা আবার মোটামুটি এই কষ্টগুলো থেকে কিছুটা রিলিফ পায় আর কি। অনেকে হজ করতে যেয়ে প্রতারিত হয়, এই প্রতারণাটা আসলে কিভাবে হয়? হজের সময় যে প্রতারণার ঘটনাগুলো ঘটে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, কারণ মানুষের তো একটা স্বপ্ন, এবং এই স্বপ্নটা হচ্ছে এমন একটা স্বপ্ন যে স্বপ্নের সাথে যখন দেখা শুরু করে তখন তার সাথে সে চিন্তা করে না যে তার টাকা হবে বা হবে না, বা কিভাবে পূরণ হবে হবে না, এই ধরনের চিন্তা করে না। সে চিন্তা করে যে একসময় আমি ওইখানে যাব, এবং এটা হয়তো সে কোনো একদিন কোনো একটা দেয়ালের ক্যানভাসে, কোনো একটা ক্যালেন্ডারে, কোনো একটা বইয়ের পৃষ্ঠায় বা টিভিতে আজানের সময় বাইতুল্লাহ দেখে বা আরাফা দেখে মিনা মুজদালিফা দেখে তার হজের ইচ্ছা জাগছে। যদিও ফরজ হয়েছে কিনা এটা তখনও সে জানে না, ফরজ হওয়ার পরে অনেকে যায়, অনেকে ফরজ হওয়ার আগেও যা, কিন্তু এই বিষয়টার মধ্যে বেসিক্যালি প্রতারণার ঘটনা ঘটে এই স্বপ্নটার সাথে, খুবই দুঃখজনক। এবং যাদের সাথে ঘটছে এবং যারা ঘটাইছে, যাদের সাথে ঘটছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি না যাইতে নাও পারে তাদেরকে হজের সওয়াব দান করুক। প্রতারণা আসলে দুইটা স্তরে হয়, একটাকে আমি প্রতারণা বলবো, একটাকে বলবো আমি হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, শূন্যতা। প্রথমটা প্রতারণা বলবো এই সেন্সে, প্রথমটা বলতে যেটা বাংলাদেশে হয়, বাংলাদেশে হয় যে আপনার থেকে হজের টাকা নিল, টাকা নিয়ে হয়তো সে প্রাক নিবন্ধন করছে, নিবন্ধন করছে, অনেক সময় নিবন্ধন করেও না, সে প্রাক নিবন্ধন করছে, আপনার মোবাইলে মেসেজ আসছে, এরপর সে আপনাকে কমিটমেন্ট করলো যে এবার আপনি যাইতে পারবেন, সে টাকা নিল কিন্তু আপনার জন্য ভিসা টিকিট কিছুই করলো না, নিবন্ধন করলো না, আপনাকে ডেট দিল যে অমুক তারিখে আপনি আসবেন, এই দিন আপনার ফ্লাইট, কিন্তু আসার পর আপনি শুনতে পান যে মোয়াল্লেম সে গায়েব, সে কল ধরতেছে না, এজেন্সি গায়েব, সে কল ধরতেছে না, আপনি তখন কুল কিনারা দেখেন না, কান্নাকাটি করেন। এটা একটা প্রতারণা, এটা আমরা প্রায় বছরই কিন্তু দেখি, যদিও এটা অনেকটা কমে আসছে। এই প্রতারণাটা কিন্তু ধরা যায়। কিভাবে ধরা যায়? যখন আপনি আমাকে প্রাক নিবন্ধনের জন্য টাকা দিবেন, আমি বা প্রাক নিবন্ধনের জন্য সরাসরি আমার কাছে টাকা দেওয়া দরকার নাই, প্রাক নিবন্ধন একটা এজেন্সি দিয়ে করতে হবে, অথবা সরকারের সরাসরি সিস্টেমে করতে হবে, মানে আপনি নিজে করতে পারবেন না, এটা হয়তো সরকার, পৌরসভা বা বিভিন্ন জায়গায় তারা অ্যাক্সেস দিয়ে রাখছে, তারা করতে পারে সরকারিভাবে যদি যান। প্রাক নিবন্ধন করতে কত টাকা লাগে? 30,000 টাকা লাগে। তো 30,000 টাকা দেওয়ার জন্য একটা ভাউচার ক্রিয়েট করতে হয় হজের সিস্টেমে, এটা এজেন্সির কাছে অ্যাক্সেস থাকে, আর হচ্ছে সরকারের যেই নির্দিষ্ট পয়েন্ট আছে সেখানে অ্যাক্সেস থাকে। তো ধরেন আমি আপনাকে একটা ভাউচার ক্রিয়েট করে দিলাম, ভাউচারে একটা নির্ধারিত ব্যাংকের অ্যাড্রেস দিতে হয়, যে ধরেন আমি বললাম যে আশকোনার শাহজালাল ব্যাংক অথবা বনশ্রীর ইসলামী ব্যাংক, আপনার এরিয়ার কোনো একটা ব্যাংক যদি সরকার অনুমোদন দেয় যে এটা হজের টাকা নিতে পারবে,
তখন ভাউচারটা আপনাকে দিয়ে দিলে আপনি নিজেও টাকাটা দিতে পারবেন, অথবা এজেন্সি সরাসরি দিতে পারবে তার নিকটস্থ ব্যাংকে। এজেন্সি যে সরাসরি টাকা জমা দিল, সাথে সাথে আপনার ব্যাংক যখন এটা টাকা জমা দেওয়াটা কনফার্ম করবে, আপনার মোবাইলে একটা ট্র্যাকিং নাম্বার আসবে। এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনি সকল কার্যক্রম ট্র্যাক করতে পারবেন। এটার জন্য hoj.gov.bd যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি যদি যাওয়ার পরেই দেখবেন যে একটা সার্চ ফিল্ড আছে, লেখাই যে ট্র্যাকিং নাম্বার, ইনপুট ট্র্যাকিং নাম্বার, পাসপোর্ট নাম্বার, নাম। এটা দিলে আপনার অবস্থান আপনি কি করতে পারেন, ট্র্যাক করতে পারেন। মানে লাইক আপনি যে টাকা জমা দিয়েছেন, অবশ্যই টাকা জমা দেওয়ার কারণে ট্র্যাকিং হয়েছে, কিন্তু এরকম হইতে পারে আপনাকে এজেন্সি হয়তো ভুল নিচে একটা ফেক মেসেজও পাঠাইতে পারে। আপনি জাস্ট হচ্ছে ওইখানে গিয়ে চেক করলেই বুঝতে পারবেন যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা, হইলে আপনার নাম থাকবে। তারপর বাকি কাজগুলো আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। লাইক এরপর আপনি নিবন্ধন করতে হবে হয়তো 3.5 লাখ টাকা দিয়ে। 3.5 লাখ টাকা দিয়ে ওইটা আপনি নিজে জমা দিতে পারবেন, ওইটা এজেন্সি দিতে হবে। তো এজেন্সি দিল, আমি বললাম যে হ্যাঁ আপনার টাকা, আপনি আমাকে টাকা দিলেন, টাকার বিনিময়ে আমার থেকে মানি রিসিট বুঝে নিলেন, এবং আমি আপনাকে বললাম যে আপনার নিবন্ধন হয়ে গেছে। এবং নিবন্ধন হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজও যাবে যে আপনি এবার হজের জন্য উপযুক্ত, আপনার নিবন্ধন কমপ্লিট হয়েছে, এরকম একটা মেসেজ যাবে। তো যদি মেসেজ যায়, একই সেম ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি আবার ট্রাই করে দেখতে পারেন যে আপনার এবার নিবন্ধন হয়েছে কিনা। নিবন্ধনের সময় যে 3.5 লাখ টাকা নিল, এটা বেসিক্যালি আপনার ওই যে বাংলাদেশ সরকার বেসিক্যালি আপনার ইয়ার টিকিটটা নিশ্চিত করার জন্য টাকা নিছে। এটা এই টাকাগুলো কিন্তু সরকারের কাছে চলে যায়। সরকারের একটা লক সিস্টেম থাকে আর কি, আমরা চাইলে ওই টাকা খরচ করতে পারবো না, যখন সরকার অনুমতি দিবে তখনই আমরা খরচ করতে পারবো, এজেন্সি খরচ করতে পারবে। এখন নিবন্ধন হইলো, নিবন্ধন হওয়ার পরে এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, মিনা মুজদালিফা আরাফার সার্ভিস নিতে হবে। ওইখানে আমি সার্ভিস নিলাম কিনা, এটার আর মেসেজ আসবে না সার্ভিস নিছে কিনা, বাট আমি যখন বলবো যে হ্যাঁ আপনাদের সার্ভিসগুলো নেওয়া হয়েছে, তখন আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন যে আসলে নেওয়া হয়েছে কিনা। এটা সাধারণত দেখা যায় রমজানের মধ্যে নেয়, এবং আমি হোটেলগুলো সাধারণত রমজানে ঠিক করে। তো এবার হোটেলগুলো ঠিক যখন করে বললাম যে হোটেল ঠিক হয়েছে, তখন আপনি চেক করে দেখতে পারেন যে আসলে হোটেল ঠিক হয়েছে কিনা, একই ট্র্যাকিং নাম্বার দিয়ে। আবার একইভাবে যখন বললাম ভিসা হয়েছে, তখন আপনি ওই ভিসার লিঙ্কও এখানে থাকে, একই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি ভিসা সরাসরি ডাউনলোডও করতে ফেলতে পারবেন। তাহলে আপনি যখন আমি বললাম যে এয়ারপোর্টে আসেন, তার আগে আসলে প্রতারিত হচ্ছেন কিনা চাইলে ভিসা কপিগুলো নিয়ে নিতে পারেন। বিশ্বাস যদি করেন তো আলহামদুলিল্লাহ করতে পারেন, যদি মনে হয় সন্দেহ জাগে তাহলে অবশ্যই আপনি কি করবেন, এই ট্র্যাকিং নাম্বার দিয়ে কাউকে না কাউকে দিয়ে একটু চেক করে দেখবেন যে আপনার কার্যক্রমগুলো হচ্ছে কিনা। তাইলে বাংলাদেশের যে প্রতারণাটা হয় এটা থেকে মুক্তি পাবেন। এখন আসেন ওইখানের প্রতারণা বলতে হচ্ছে সার্ভিসের গ্যাপ। আপনাকে কমিটমেন্ট করছে 5 স্টার হোটেলে রাখবে, নিয়ে রাখছে ইকোনমি এবং দূরে। আপনাকে কমিটমেন্ট করছে 300 মিটার হোটেলের মধ্যে রাখবে, 200 মিটারের মধ্যে হোটেল রাখবে, কিন্তু হোটেল হচ্ছে 3 কিলো দূরে। এটা সার্ভিসের গ্যাপ। হোটেলের এই বিষয়গুলো কিন্তু বোঝা যায়। আপনি একইভাবে ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ দিলে আপনার হোটেলটা কোন হোটেল এটা কিন্তু আপনি বের করতে পারবেন। যে আমি বললাম যে আপনাকে একটা হোটেল দেওয়া হচ্ছে 3 কিলো দূরে বা 300 মিটার দূরে, এটা আসলে 300 মিটার দূরে কিনা এটাও কিন্তু বের করা যায়। আপনি গুগল আর্থের মাধ্যমে বের করা যায়, যেরকম আমরা বের করে দেখাইও যে আপনার হোটেল হচ্ছে এইখানে, দেখেন, বা এই মানের হোটেল। আরেকটা হচ্ছে যে ওইখানে প্রতারণা কেন হয় এটার একটু খুলে বলা দরকার। বাংলাদেশে কিন্তু হাজি সরাসরি, ম্যাক্সিমাম হাজিরা সরাসরি এজেন্সির মাধ্যমে যায় না, এটা আপনি জানেন কিনা জানি না। হাজিদের অনেকগুলো লিস্টেড প্রতিনিধি থাকে বিভিন্ন এলাকায়, সেই প্রতিনিধিরা হাজিদের সংগ্রহ করে। সেই প্রতিনিধিরা নিজে যাইতেও পারে, নাও যাইতে পারে, এজেন্সি তখন সার্ভিস এনশিওর করে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে না, বিভিন্ন এলাকায় এমনি প্রতিনিধি আছে, সে এক এক সময় এক এক এজেন্সি দিয়ে যায়, সে হাজির কাছে এক রকমের সার্ভিস কি করছে, কমিটমেন্ট করছে, কিন্তু এজেন্সি ধরেন আরেক রকমের সার্ভিস ডিজাইন করছে। তখনও দেখা যায় যে একটা গ্যাপ তৈরি হয়। আবার দেখা যায় যে অনেক সময় আমাদের বাংলাদেশের মানুষ অনেক শায়েখ আলেম হুজুরদের মাধ্যমে যাইতে পছন্দ করেন, এটা ভালো, কিন্তু হজ যেটা বললাম, হজ তো একই সাথে আমল, একই সাথে ম্যানেজমেন্টের ব্যাপার। ম্যানেজমেন্টের মধ্যে আবার 2 রকমের ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে হচ্ছে দাপ্তরিক ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। দাপ্তরিক ম্যানেজমেন্টটা এজেন্সি করে ফেলতেছে, কাগজপত্র সবকিছু ঠিকঠাক করতেছে, আমল কিভাবে করবেন না করবেন ওই হুজুর গাইড করতেছে, কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট কে করতেছে, এটা গ্যাপ থাকতেছে। কারণ এজেন্সি দেখতেছে এই হাজিটা তো এই হুজুর নিয়ে যাচ্ছে, এবং হুজুর তো এখান থেকে একটা টাকা নিচ্ছে। টাকা নিচ্ছে বলতে হচ্ছে সে যে যাচ্ছে এই খরচটা তো এখান থেকে আসতেছে, তাহলে এজেন্সি তো ফুল টাকাটা নিচ্ছে না। তাহলে তাকে হসপিটালিটি সেবাটা আসলে কে দিবে, হুজুর দিবে। সে এজেন্সি চিন্তা করে হুজুর দিবে, হুজুর চিন্তা করে এজেন্সি দিবে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। এবং হাজির চাইলেও অনেক সময় অনেক সার্ভিসের কথা না পাইলে ওই হুজুরকে বলতে পারে না যে হুজুর আমার এটা দরকার, ওটা দরকার। কারণ সে তো বাংলাদেশে তার পিছনে নামাজ পড়ছে, তার ওয়াজ শুনছে, তার বক্ত। এখন ওই বক্তকে ওইখানে গিয়ে কিভাবে সেবা করে, আবার হুজুর চাইলেও তাকে সেবা করতে পারে না, কারণ সে তো তার বক্ত, সে তো তার মুরিদ, সে তো তাকে অনুসরণ করে, সে তো তার হচ্ছে মুসল্লি।
এখন মুসল্লিকে সে কিভাবে, তো ডেজিগনেটেড না না ডেজিগনেট না, এই এবং সেবা সে করার দেখা জন্য। যাচ্ছে যে হসপিটালিটি নিয়ে অনেকের এমন ধারণাও থাকে না যে কি করতে হবে না করতে হবে, সে আমলের ব্যাপারে ধারণা থাকে। তো এই যে গ্যাপ, আমি বলবো এটা প্রতারণা না, এটা হচ্ছে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের কারণে হচ্ছে হাজিরা সঠিকভাবে সার্ভিস পায় না। তো এই গ্যাপটা কমানো যায় যদি ধরেন হচ্ছে প্রশিক্ষিত কোনো এরকম হুজুরের মাধ্যমে যে ডেডিকেটেডলি শুধু এই সার্ভিসটাই দেয়। এরকম অনেক হুজুর আছে, এমন অনেক এজেন্সি আছে যাদের হচ্ছে নিজস্ব গাইড সিস্টেম আছে প্রফেশনাল, তাদের মাধ্যমে গুলো দেখা যাবে যে হয়তো এই প্রতারণাটা কমে আসবে আর কি। আমি নিয়ত করছি হজ করব, এখন আমি একটা এজেন্সি চুজ করব কিভাবে, বা আমার স্টেপ 1 কি? প্রথম নাম্বার হচ্ছে, আপনি যদি এজেন্সি চুজ করতে চান, এটা একটা দুঃখজনক ব্যাপার। ধরেন বাংলাদেশের যে কোনো হসপিটালিটি সার্ভিস, তারা হসপিটালিটিতে ট্রেন্ড, মানে মোটামুটি অন্য ক্ষেত্রে আমি বলবো, ধরেন আপনি অন্য ট্যুরিস্ট যারা নিয়ে যায় তারা মোটামুটি ট্রেন্ড। আপনি কক্সবাজার একটা হোটেলে যদি ওঠেন দেখা যাবে যে ট্রেন্ড। কিন্তু হজের ক্ষেত্রে না, হজ এজেন্সিগুলো না ম্যাক্সিমামই ট্রেন্ড না। যে আপনি যে একটা এজেন্সি আমি বলবো যে ওই এই ক্রাইটেরিয়া দেখলে আপনি চুজ করবেন, এরকম ক্রাইটেরিয়া মিট করে খুব কম। কারণ তারা হয়তো কোনো একটা এজেন্সিতে দাপ্তরিক কাজ করতো, সেখান থেকে সে একটা এজেন্সির মালিক হয়েছে, অথবা সে এজ এ গাইড হিসেবে কোনো সময় গেছে, সে যাইতে যাইতে আস্তে আস্তে সে এজেন্সি কিনে ফেলছে, সে আসলে প্রফেশনাল ট্রেনিং নেয় নাই। যার কারণে ম্যাক্সিমাম এজেন্সিগুলোর অবস্থাই খারাপ। হ্যাঁ, কিছু কিছু এজেন্সি অবশ্যই আছে যারা খুব ভালো সার্ভিস দেয়, এবং অনেকগুলো আঞ্চলিক এজেন্সিও আছে। তা আপনি যে অঞ্চলে থাকেন সে অঞ্চলের মধ্যে আপনি বেস্ট এজেন্সি ফিডব্যাক নিতে পারেন আপনার আশেপাশে যারা হজ করছে, যে এজেন্সি আসলে কেমন সার্ভিস। যদি তারা ভালো সার্ভিস দেয় তাহলে তাদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। আরেকটা হচ্ছে ধরেন আপনি আপনার আশেপাশে না, একটু দূরে, তাদের মধ্যে থেকে যদি কাউকে চুজ করতে চান, ধরেন ফেসবুকে এখন অনেক অ্যাড দেখা যায়, তখন আপনি সেই এজেন্সির হাজিদের ফিডব্যাক দেখতে পারেন। তাদের হাজিদের ভিডিও ফিডব্যাক যদি থাকে সেগুলো দেখতে পারেন। প্রয়োজনে তাদের সাথে কথা বলে হাজির সাথে কথা বলতে পারেন যে আপনি যে গেছেন তাদের সার্ভিস কেমন। এবং বিভিন্ন হজ কেন্দ্রিক গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে কিন্তু অনেক সময় হাজিরা প্রতারিত হইলে বলে যে আমি এই এজেন্সি দ্বারা প্রতারিত হয়েছি, ওই এজেন্সি দ্বারা প্রতারিত হয়েছি, সার্ভিস মিট করে নাই, এগুলো কিন্তু বলে। তখন ওইগুলো আপনি নোট নিতে পারেন। আমি বলবো এজেন্সি চুজ করার ক্ষেত্রে প্যাকেজে কি আছে এটা তো দেখবেন, পাশাপাশি তাদের হাজিদের ফিডব্যাক গুলো দেখবেন যে আসলে হাজিরা সন্তুষ্ট কিনা। এবং প্যাকেজে আমি বলবো যে সাধারণত কিছু সার্ভিস আছে আর কি। ধরেন প্যাকেজ কিভাবে নির্ধারিত হয়, প্যাকেজ তো সরকারের একটা কাঠামো আছে, কাঠামোর মধ্যে নির্ধারিত হয়, কাঠামোর বাইরে অনেক কিছু আছে। তো কাঠামোর মধ্যে সার্ভিসগুলো কিন্তু সবার প্রায় একই। ধরেন হচ্ছে কি বলবে যে আপনার হোটেল থাকবে, খাবার থাকবে, মিনা মুজদালে পারাবার টেন্ট থাকবে, ট্রান্সপোর্টেশন থাকবে, তো এটা তো সবারই থাকে। এখন কেউ যদি বলে হ্যাঁ আমার এগুলো প্রিমিয়াম থাকবে, আমার এগুলো কাছে থাকবে, তারা আসলে পূর্ববর্তী হাজিরা বলতে পারবে যে যে আসলে কাছে ছিল কিনা। আরেকটা হচ্ছে যে প্যাকেজের মধ্যে এডিশনাল সার্ভিস আছে কিনা, এটা আপনি দেখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের বাংলাদেশ থেকে অনেক অসুস্থ হাজি যায়, অনেকের ডায়াবেটিক্সের সমস্যা। আপনার যদি ডায়াবেটিক্স নিয়ে, স্বাস্থ্য নিয়ে কনসার্ন থাকে, তাহলে এজেন্সি আসলে আপনার খাবার ওইভাবে দিবে কিনা, এটা একটা ব্যাপার। অনেকে হচ্ছে বাবা মাকে পাঠায়, বাবা মা বৃদ্ধ, তার জন্য একটু পার্সোনালাইজ কেয়ার দরকার। তার ওষুধ খাওয়া, মানে আমরা হাজির নিয়ে যাওয়াই তো আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, সে সময় মতো ওষুধ খাইলো কিনা, সে সময় মতো তার যা যা খাওয়া দরকার, ইনসুলিন নেওয়া দরকার হইতে পারে, এগুলো নিল কিনা, বা এইগুলো এই ধরনের সার্ভিস তাদের আছে কিনা। অনেক এজেন্সির দেখা যাচ্ছে যে নিজস্ব হেলথ টিম থাকে, হয়তো অনলাইনে থাকে, কারণ ওইখানে তো আপনার হসপিটাল আছে, অনেক লম্বা সিরিয়াল, হেলথ অফিস আছে আর কি, অনেক লম্বা সিরিয়াল থাকে। কিন্তু অনেক এজেন্সির দেখা যাচ্ছে নিজস্ব হেলথ টিম থাকে, বাংলাদেশে থাকতে পারে, বাট হাজি অসুস্থ হয়েছে অনলাইনে একটা বেসিক কনসালটেন্সি নিয়ে নিচ্ছে। তো এইগুলো আছে কিনা। অনেক এজেন্সি ধরেন হচ্ছে আপনার লন্ড্রি সার্ভিস দেয় সাথে সাথে পাশাপাশি, এইগুলো দেয় কিনা। যদি আপনার এগুলো কনসার্ন হয় তাহলে সার্ভিসগুলো খুব ভালোভাবে জানা, পাশাপাশি তার হাজিদের ফিডব্যাক শোনা, এটা যদি করতে পারেন এজেন্সিকে ভরসা করতে পারেন। আর হচ্ছে স্থানীয়ভাবে এরকম যে বলতে পারে না কোন এজেন্সির মাধ্যমে যাবে, এরকম যদি হয় আসলে তার মধ্যে না যাওয়া উচিত। অনেকে হচ্ছে জমি বিক্রি করে হজ করে বা হজ করতে চায়, এই বিষয়টা একটু ব্যাখ্যা করুন। আচ্ছা, জমি যদি এমন হয় যে প্রথম নাম্বার জমি তো একটা সম্পদ, এখন তার যদি হজে যাওয়া আসার জন্য খরচ স্বাভাবিকভাবে ম্যানেজ হয় তাহলে তার জমি বিক্রি করা লাগতেছে না। আর যদি এরকম হয় যে এই জমিগুলো তার দৈনন্দিন উপার্জনে ভূমিকা রাখতেছে এমন ভাবে যে এইখান থেকে উপার্জন না হইলে সে চলতে পারবে না বা তার ফ্যামিলি চলতে পারবে না, তাইলে আসলে এগুলো বিক্রি করে হজ করতে যাওয়ার আমি বলবো ফরজ হয় না আর কি। আর যদি এরকম হয় যে না এই জমিগুলো হচ্ছে আছে বাট তার আলাদা উপার্জন আছে, এবং এই জমিগুলো থাকার কারণে কিন্তু তার উপর হজও ফরজ হবে, কারণ তার আলাদা উপার্জন আছে এবং সেটা দিয়ে তার ফ্যামিলি চলতে পারতেছে, তখন এই জমিগুলো
থাকার কারণে তার হজ ফরজ হবে। ওইখান থেকে সে যদি কোনো একটা অংশ বিক্রি করে দেয় এবং বিক্রি করে দিয়ে সে হজ চাইলে করতে পারে এবং করা উচিত। আর যদি দেখে যে না বিক্রি করে দিলে তার চলাচল, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, তখন বেসিক্যালি তার উপর তো ফরজই হয়। সিমিলার একটা কোশ্চেন, অনেক ফিমেলের দেখা যায় 20 ভরি 30 ভরি 50 ভরি গোল্ড আছে, বাট সে হয়তো হাউস ওয়াইফ বা হাজব্যান্ডের আন্ডারে আছে, তার জন্য হজটা ফরজ কিনা? আচ্ছা, যদি হাজবেন্ডের আন্ডারে থাকে, তার যদি মাহরাম থাকে এবং তার দৈনন্দিন খরচ যদি তার হাজবেন্ড বা তার কোনো গার্ডিয়ান দেয় আর কি, তাহলে কিন্তু তার উপর হজ ফরজ হবে। কারণ 20 ভরি স্বর্ণ মানে কিন্তু মোটামুটি অনেক টাকা এবং এটা তার যাওয়া আসার জন্য যথেষ্ট। এখন কথা হচ্ছে মাহরামেরও তো যাওয়া আসার টাকা লাগবে। যদি মাহরাম যাওয়া আসার টাকা না থাকে তখন কিন্তু বেসিক্যালি তার উপর হজ ফরজ হবে না। যদি মাহরামের উপরও ফরজ হয় এবং তার যাওয়া আসা ফরজ হয়, এবং এরকম হইতে পারে যে সে তার নিজে যাওয়া এবং তার মাহরামের খরচও তার মাধ্যমে তার টাকা থেকে হবে, তখন কিন্তু আবার ফরজ হবে। আরেকটা হইতে পারে যে ধরেন তার হয়তো গার্ডিয়ান নাই, এরকম নারীও কিন্তু আমাদের দেশে আছে। তখনও যদি দেখা যাবে যে তার এই স্বর্ণগুলো বিক্রি করে দিলে তার দৈনন্দিন জীবনযাত্রা সে করতে পারবে না, তখন বেসিক্যালি যতটুকু হইলে করতে পারবে না অতটুকু বাদ দিয়ে বাকিটুকু বিক্রি করে তার উপর হজ করতে হবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই তার মাহরাম লাগবে। নারীদের ক্ষেত্রে হজ ফরজ হওয়ার জন্য কিন্তু না, মাহরাম জরুরি। এখন ইসলামী ব্যাংক সহ অনেকগুলা ব্যাংক কিছু হজ প্যাকেজ চালু করছে, যে চাইলে ছোট ছোট অ্যামাউন্ট জমায় জমায় একটা সময় পর হজ করা যায়। এটা আপনি সাজেস্ট করেন কিনা? একটু বলে রাখি যে অনেক ইসলামী ব্যাংক এখন বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং আপনার জমা দেওয়া টাকা আপনি ফেরত পাবেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় ইস্যু। মানে বাংলাদেশের যে কোনো ব্যাংকই বলেন না, ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, এগুলোর উপর যে অনেক বেশি আস্থা রাখা যায় এরকম কিন্তু না। এটা হচ্ছে একটা ইস্যু। আবার সকল ব্যাংকই যে হচ্ছে যদিও ইসলামিক বলে এগুলো যে 100% সুদ মুক্ত এরকমও কিন্তু না। ওরা কিন্তু এই প্যাকেজগুলোর মধ্যে অনেক ধরনের কমিটমেন্ট করে যে আপনি এত টাকা জমালে বাকি টাকা আবার অ্যাড করে দিবে সে, মানে ডিপিএস থাকে তো, এটা তো ডিপিএস এর মধ্যে কিছু টাকা আবার জমা টমা হয় আর কি। তো এই টাকাটা আসলে সুদযুক্ত না সুদমুক্ত, এটাও একটা কোশ্চেন থাকে। সো আপনি হজে যাবেন, একটা ফরজ কাজ, এখন এই কোশ্চেনেবল টাকা নিয়ে আপনি যাবেন কিনা এটা আপ টু হাজি। বাট আমি এটা সাজেস্ট করি না। আমি মনে করি যে হ্যাঁ, আপনি হয়তো ইন জেনারেলি জমাইতে পারেন নিজে নিজে, কিন্তু ওদের প্যাকেজের ভিতরে না। আপনি জেনারেল একটা নিজে নিজে জমাচ্ছেন, এটা একটা ভিন্ন আলাপ। আরেকটা জিনিস হচ্ছে যে ভাই আপনি হজের টাকা ব্যাংকে এমনি জমান, না হলে আপনি বালিশের নিচে জমান, সমস্যা নেই। এলাকার সুদখোর ব্যক্তি হ্যাঁ, যার অনেক টাকা, সে হজ করবে কিনা? আচ্ছা, সুদখোর ব্যক্তির উপর যদি সে যদি হিসাব না রাখে তার কোন টাকা হালাল কোন টাকা হারাম, তখন তো তার উপর হজ ফরজ কিনা এটা একটা কোশ্চেন আসবে। কিন্তু এরকম যদি হয় যে তার কোনো টাকা হালাল কোনো টাকা হারাম, তার কাছে হিসাব আছে, তাহলে হালাল টাকা দিয়ে যদি সে যাতায়াতের ব্যাপারে যে যাওয়া আসার খরচ টরচ, তখন তার উপর হজ ফরজ এবং সে হজ করবে। সুদ ডিফারেন্ট গুনাহ আর হজ ডিফারেন্ট সওয়াব, মানে জিনিসটা বুঝছেন কিনা? মিলানো যাবে? মিলানো যাবে না। মানে যে কোনো সওয়াবের কাজে আপনি হচ্ছে নামাজ পড়তেছেন, চুরি করতেছেন, হ্যাঁ চুরির জন্য আপনার ডিফারেন্ট পাপ এবং ওই পাপের ক্ষমাও নাই, কারণ যারটা চুরি করছেন সে তো ক্ষমা করবে না। কিন্তু ফরজ আবার নামাজ হচ্ছে ফরজ, এটাও এটার সাথে মিলানো যাবে না আর কি। হ্যাঁ, এটাও খারাপ, মানে শুনতে খারাপ, দেখতে খারাপ, মানে সামাজিকভাবে খারাপ। এবং সামাজিকভাবে যেটা এই ধরনের জিনিস খারাপ, এটা আল্লাহর কাছে অবশ্যই পছন্দনীয় না হওয়ারই কথা আর কি। হজ করে আসার পরে অনেকেই মনে করে যে অতীতের সব পাপ আসলে মুক্ত হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার হাদিসেও আছে। যদি হজ কবুল হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বেসিক্যালি একজন নবজাতকের অবস্থা যেরকম, যে তার কোনো পাপ থাকে না এবং সে পবিত্র থাকে, হজের পরও একজন মানুষকে এভাবে কি করে দেয়, পবিত্র করে দেওয়া হয় এবং একদম নবজাতকের অবস্থা হয় আর কি। কিন্তু একটা জিনিস এখানে আমি বলবো, বাংলাদেশ থেকে যারা হজ করে আসে আর কি, ম্যাক্সিমামেরই, আমি এইভাবে বলি আর কি হাজিদেরকে, যে হাজি সাহেব মানে আমরা তো শয়তানকে এখানে প্রতীকী পাথর মারি, যে আমার হাতে যে পাথরটা আমাদের স্বাভাবিক ভাষায় বললাম যে আমরা প্রতীকী পাথর মারতেছি আর কি। কাকে মারতেছি? শয়তানকে মারতেছি। তখন আমি বলি যে দেখেন, আপনি যে শয়তানকে মারতেছেন, শয়তান কিন্তু আপনার পিছনে এখন ডাবল ভাবে লাগবে। এবং অ্যাকচুয়ালি দেখা যায় এটা হয়ও। আমি এমন অনেক হাজিকে চিনি যে তারা বাংলাদেশে আসার পর দেখা যাচ্ছে যে আরো দুষ্ট কাজ আরো দুষ্ট কাজ করতেছে এবং এটাকে সে হাজি এবং এটা বলে বলে করছে আমি হাজি, আমি হজ করে আসি, তুমি আমাদের বেশি বুঝো। এগুলো অ্যাকচুয়ালি গর্হিত কাজ আর কি। এই জন্য একজন হাজি যখন হজ করে আসবে, হজ করে আসার পর তার প্রথমেই একটা অনুভূতি দরকার যে আমি আল্লাহর মেহমান হয়ে এবং আল্লাহর মেহমানদারির থেকে হচ্ছে ফিরে আসছি। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে তাদেরকে হচ্ছে পবিত্র করে দেওয়া হবে যদি সে বান্দার হক নষ্ট না করে এবং সে যদি শিরিক না করে, তাহলে এই পবিত্র অবস্থায় থাকাই কিন্তু তার জন্য উচিত আর কি। এখন এটা অনেকে অনেক কারণে ধরে রাখতে পারে না, আদত মানে অভ্যাস, তারপর পারিপার্শ্বিকতা, এগুলোর কারণে ধরে রাখতে পারে না। অনেকে হচ্ছে সে ব্যক্তি এরকম, সে হজ করছে জাস্ট নামের জন্য, যে
হয়তো সমাজে কোনো প্রভাবের জন্য হজ করছে, নামের আগে হয়তো আলহাজ লাগানোর জন্য হজ করছে, অথবা তার আশেপাশের বন্ধু বান্ধব সবাই হজ করে ফেলতেছে, সে হজ করতেছে না, তার স্ট্যাটাস চলে যাচ্ছে, স্ট্যাটাস রক্ষা করার জন্য হজ করতেছে। তো এইটা যদি এরকম হয়, এই নিয়ত যে স্ট্যাটাস রক্ষা করার জন্য, তখন দেখা যাবে হজ করে ফিরে আসলেও তার কোনো ধরনের চেঞ্জ আসতেছে না আর কি। আর যারা ট্রুলি হজ করবে, এ ধরনের মাইন্ড তৈরি হবে না, তার মাইন্ড থাকবে সবসময় আল্লাহর দিকে রুজু থাকবে, প্রতিটা কাজের দিকে আরো ডাবল ভীত থাকবে সে। বাংলাদেশ থেকে যখন হাজিরা হজে যায় না, হজের কিন্তু একটা মহত্ব আছে। মহত্ব বলতে আমি বলবো না আমল, মহত্ব আমি বলবো যে আপনি কোথায় যাচ্ছেন এটা ফিল করা। বাংলাদেশের অধিকাংশ হাজিরা এই ফিলটা করতে পারে না। এইটা আমি দেখি যে অন্যান্য দেশের হাজিদের মধ্যে জিনিসটা দেখি, তুর্কি, পাকিস্তানি, তারপর হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান, এসব হাজিদের মধ্যে দেখি। বাংলাদেশের হাজিদের মধ্যে তারা এই জিনিসটা বুঝে না যে সে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে। খুব কম হাজিরা বোঝে আর কি। আমি হাজিদের সমালোচনা করতেছি না, কারণ আমাদের আসলে ওই শিক্ষা হয় নাই আর কি, মানে বাই ডিফল্ট আমরা ওই লেভেলের শিক্ষা পাই নাই। অনেকে ধরেন উচ্চ শিক্ষিত, বাট সে এটাকে জাস্ট এনাদার একটা ট্যুর মনে করতেছে এবং জাস্ট কিছু আনুষ্ঠানিকতা মনে করতেছে। আবার অনেকে যারা ধরেন শিক্ষা থেকে বঞ্চিত, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আবার যে হ্যাঁ সে আল্লাহর ঘরে যাচ্ছে, এই ধরনের অনেক আবেগ কাজ করতেছে। এই আবেগটা কেন জরুরি? এই আবেগটা এই জন্য জরুরি যে আপনার মধ্যে যদি এই ফিলটা হয় যে আপনি আল্লাহর ঘরে মেহমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করছেন বিধায় আপনি এখানে যাচ্ছেন বা গেছেন, বিশেষ করে আল্লাহর মেহমান, এটা তো অনেক বড় জিনিস। তখন কিন্তু আপনার মধ্যে অনেক কিছুতে পরিবর্তন আনা জরুরি। একটু অ্যাড করি ভাই, ধরেন আমাদেরকে একজন এমপি বা মন্ত্রী যদি মেহমান করে দাওয়াত দেয়, হ্যাঁ ওইখানে যাওয়ার আগেই আমরা যে ফিল করব সবার মানে ভেতর থেকে, এক্স্যাক্টলি তো সে জায়গায় একজন লোক আল্লাহর মেহমান। এক্স্যাক্টলি। আপনি যখন মন্ত্রী এমপির কথা বলছেন, আমি মন্ত্রী এমপি বলবো না, ধরেন আপনারই একজন রিলেটিভের বাসায় আপনি যাবেন, যাওয়ার পর আপনি কিন্তু হয়তো রিলেটিভের সন্তান, হয়তো আশেপাশে কোনো একজন মানুষজন আপনার সাথে একটু খারাপ আচরণ করছে, আপনি ওইখানে খারাপ আচরণ করবেন বা করেন? আপনি তো করেন না। কিন্তু ওইখানে দেখা যায় যে মানুষজন এই জিনিসগুলো খেয়াল রাখে না। কেমন আমি বলি, যে ওইখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে আদত বশত মানুষ তর্ক করতেছে, ঝগড়া করতেছে, মানুষজন হচ্ছে কেউ সিগারেট খাচ্ছে, কেউ হচ্ছে পান খেয়ে এখানে সেখানে পিক ফেলতেছে, কেউ ময়লা যেখানে সেখানে ফেলে দিচ্ছে। ইভেন আরো কিছু ঘটনা ঘটে, ধরেন সবসময় নিজেকে নিয়ে হচ্ছে ব্যস্ত থাকা। মানে ধরেন আমি যদি উদাহরণ দিই, যে এটা যেহেতু একটা সামাজিক কাজ, এখানে সমাজের অনেক মানুষ আছে, বিভিন্ন দেশের, বিভিন্ন প্রান্তের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার মানুষজন আছে। তো দেখা যাচ্ছে যে এইগুলো আমাদের মাথায় থাকতেছে না। আমি যদি কয়েকটা উদাহরণ দিই, যে হাজারে আসওয়াদে চুমা দেওয়ার ব্যাপারটা, হাজারে আসওয়াদে তাওয়াফের সময় চুমা দেওয়া কিন্তু সুন্নত, বা ইন জেনারেলি উমর রাদিয়াল্লাহু তাআলার একটা কৌল আছে, উনি হাজারে আসওয়াদকে উদ্দেশ্য করে বলতেছেন যে তুমি একটা পাথর, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমা না দিতেন, আমিও তোমাকে চুমা দিতাম না। এখন এই যে সুন্নত কিন্তু আবশ্যিক সুন্নত না। আবশ্যিক সুন্নত মানে আপনাকে চুমা দিয়েই তাওয়াফ শুরু করতে হবে এরকম না, বিকল্প অপশন আছে। আপনি চুমা দিবেন, হাত দ্বারা টাচ করবেন, হাত দ্বারা টাচ যদি না করতে পারেন আপনি লাঠি দ্বারা টাচ করবেন, লাঠি দ্বারা টাচ না করতে পারলে আপনি হাত দ্বারা ইশারা করবেন। ইশারা করলেও সুন্নত আদায় হয়ে যাবে, তাহলে আপনার আমল তো আদায় হয়ে গেছে। তাহলে ভাই এরপরে থাকছে আবেগ। আবেগে আমি এবার কি করতেছি, চুমা দিতে যাচ্ছি। এই চুমা দিতে গিয়ে আমি কি করতেছি, মানুষের সাথে ধাক্কাধাক্কি করতেছি এহরাম পরা অবস্থায়। অথচ এহরাম পরা অবস্থায় আমার এই ধাক্কাধাক্কি করা কিন্তু সম্পূর্ণ নিষেধ, অন্যকে কষ্ট দিতে নিষেধ। তাহলে আমি যে কষ্ট দিচ্ছি, এখানে গায়রে মাহরাম মানুষজন আছে, মানে মহিলা হাজিরা আছে, তাদের সাথে ধাক্কা লাগতেছে, এটা তো সম্পূর্ণ হারাম। অনেক সময় এরকম হয়, হজের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার দেয়, আপনি গিয়ে খাবারের লাইনে দাঁড়াইছেন, কোনো কারণে খাবার শেষ হয়ে যাইতেই পারে। আপনি যখন বুঝতে পারছেন যে খাবার শেষের দিকে, আপনি কি হৈ হুল্লোড় করে পড়ে খাবার নেওয়ার চেষ্টা করতেছেন। এইটা তো একজন আল্লাহর মেহমানের বৈশিষ্ট্য হইতে পারেন, এবং তার ঘরে, সারা ওয়ার্ল্ডই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই না? কিন্তু ওই জায়গাটা তো বিশেষায়িত, তো ওইখানে আপনি কি করতেছেন? জাস্ট একটা খাবারের কারণে আপনি ধাক্কাধাক্কি করতেছেন। বাংলাদেশে একটা কমন ট্রেন্ড দেখা যায় যে সারা জীবন খারাপ কাজ করছে, এলাকায় দখল করছে, অন্যের হক নষ্ট করছে, দেন ফিল করে যে হজ করে আসছি এখন আমি ক্লিন। না, সে যদি হচ্ছে বান্দার হক নষ্ট করে, তাহলে সে হজ করে আসলে এটা ক্লিন হবে না, কারণ বান্দার হক বান্দারই ক্ষমা করতে হবে। হ্যাঁ, সেটা আল্লাহ হয়তো তার কোনো কাজ পছন্দ করে ওই বান্দাকে কোনো কারণে ইনফ্লুয়েন্স করে সেটা ওই বান্দা থেকে ক্ষমা পাওয়া দিতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কুল্লু শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান। সেটা ভিন্ন আলাপ, কিন্তু আল্লাহ জেনারেলি বলছেন যে আল্লাহ কি করবেন না, বান্দার হক যে নষ্ট করছে তারা ক্ষমা করবেন না। এবং আমি তো ওই সেই ভিন্ন আলাপ দ্বারা নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করতে পারি না, বা আমি আশা করতে পারি না। ঠিক আছে, আমাকে হচ্ছে জেনারেল যে থট, ওই থটের মধ্যে যাইতে হবে। ভাই ধরেন কোন একটা এজেন্সি নিয়ে আমি হজ করতে গেলাম এবং তারা আমার এক্সপেকটেশনটা মিট করে নাই, তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারি কিভাবে? আপনার যদি
কমিটমেন্ট তারা যেটা করে, আপনার যে প্যাকেজ অনুযায়ী যদি সে কমিটমেন্ট রক্ষা করতে না পারে, আপনি চাইলে বাংলাদেশ যে হজ অফিস আছে, হজ মন্ত্রণালয়ের অধীনে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজ অফিসে আপনি চাইলে অভিযোগ দায়ের করতে পারেন। এটা ওইখানেও দায়ের করতে পারেন এবং বাংলাদেশে এসেও দায়ের করতে পারেন। এটা অনেক সময় ওইখানেও শুনানি হয়, অনেক সময় বাংলাদেশে এসেও শুনানি হতে পারে। শুনানি হওয়ার পর যদি প্রমাণিত হয় যে হ্যাঁ, এজেন্সির এখানে গাফলতি ছিল, এজেন্সি আপনাকে সার্ভিস কমিটমেন্ট অনুযায়ী দেয় নাই, তখন হয়তো সরকার জরিমানা করতে পারে। অথবা এরকমও যদি হয় যে এজেন্সি আপনাকে টোটালি চিট করছে, তখন এজেন্সির উপর লাইসেন্স স্থগিত হতে পারে, ইভেন লাইসেন্স বাতিলও হয়ে যেতে পারে, এই ধরনের। বাট আপনার সুযোগ আছে অভিযোগ দায়ের করা। এখন আমরা এটা জানি না বিধায় ধরেন অভিযোগ দায়ের করতেছে না মানুষ আর কি। এই অভিযোগ দায়েরের প্রসেসটা না জানার কারণে সে অভিযোগ দায়ের না করে ওইখানে ঝগড়া করতেছে, অথচ এহরাম অবস্থায় কিন্তু তার জন্য ঝগড়া নিষেধ ছিল। এহরাম অবস্থায় সে যদি ঝগড়া করে তার দম দিতে হবে, কিন্তু সে এটা করতেছে সে না জানার কারণে। এই জন্য আমি মনে করি যে যদি মনে হয় যে সে প্রতারণা করছে, আপনি যদি ফিল করেন, তাহলে আপনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু ওইখানে ধরেন হচ্ছে আপনি ধরেন ওইখানের পরিবেশ, ওইখানের আদব, এটা আসলে রক্ষা করা উচিত। লাস্ট কোশ্চেন ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি তো একাধিকবার হজ করছেন, হজের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি টাচ করছে, সবচেয়ে বেশি স্পিরিচুয়াল লাগছে? এটা না প্রথম নাম্বার হচ্ছে যখন শুনছি যে যাইতে পারবো, যে আমার এবার যাওয়া হবে, এটা একটা। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমি মসজিদে হারামের ভিতরে ঢুকছি এবং খুব কাবার ক্লোজলি জায়গায় যাচ্ছি, তো ওইখানে না আপনার সাধারণত মানুষ গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে কাবা, আর আমরা এন্ট্রি নিয়ে হচ্ছে ফার্স্ট ফ্লোর দিয়ে আর কি, দেন লিফট অথবা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তো যখন ধরেন আমি প্রথম গিয়েছি, আই থিঙ্ক ম্যাক্সিমাম হাজিরই প্রথমবার এই অনুভূতিটা হওয়ার কথা আর কি। যখন প্রথম গেছে এবং সে যখন প্রথমবার কাবা দেখে, তখন এর অনুভূতি আর এইটার কখনোই এই ওই সময়ের অনুভূতিটা না আর কখনোই হয় না, মানে সেম লেভেলের, এবং এটাকে ভোলাও যায় না। ধরেন আমি যখন মসজিদে হারাম দিয়ে ঢুকছি, দেখতেছি আশেপাশের মানুষ কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে। আস্তে আস্তে সামনের দিকে আগায় গেলাম। আগায় যাওয়ার পর শুনতেছি এবার ওইখানে তাওয়াফের সময় একটা জায়গায় একটু উচ্চ স্বরে সবাই দোয়া করে আর কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা করে। এবং সাধারণত ইন্দোনেশিয়ান বা বিভিন্ন দেশের হাজিরা একসাথে হয়ে দলবদ্ধভাবে উচ্চ স্বরে পড়ে, এবং যত ক্লোজলি যাচ্ছে এই দোয়াটা ধরেন হচ্ছে আসতেছে, মানে বেশি আসতেছে। তখন মনে হচ্ছে যে আরে আমি তো চলে আসছি, মাতাবে চলে আসছি, আমি হারামে চলে আসছি, আমি এই কাবার দেখব। এবং মানে এমন একটা ভাব যে যে আমি কি দেখবো নাকি আরেকটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধরে, একটু প্রস্তুতি নিয়ে, এবং দেখে কি দোয়া করবো আল্লাহর কাছে। ভিতরে না একটা ধরেন কম্পন সৃষ্টি হয় আর কি, যে আমি যে এখন দেখবো আমি কি আসলে দেখার উপযুক্ত, আমার এই দেখাটা কি আল্লাহ কবুল করবেন, বা এখানে যে আসছে আল্লাহ কবুল করবেন, নানান ধরনের প্রশ্ন নিজের মধ্যে জাগে। তো এটা দেখে কেউ হয়তো কেঁদে দেয়, কেউ হয়তো ধরেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কেউ সুবহানাল্লাহ বলে, বিভিন্ন রকমের অনুভূতি সে প্রকাশ করে। সে দীর্ঘক্ষণ তাকায় থাকে, দেখা যাচ্ছে। তা আমারও সেম মোটামুটি কাছাকাছি সিচুয়েশন হয়েছিল আমি যখন প্রথমবার দেখি। কারণ আমার প্রথমবার যাওয়াটাই আনএক্সপেক্টেড ছিল। একদম লাস্ট মোমেন্টে আমি কনফার্ম হই যে আমি যাব, এবং বাংলাদেশের মনে হয় সেই মুহূর্তে ৩-৪ জন কনফার্ম হয়েছিল আর কি যে যাবে। তো তাদের মধ্যে আমি একজন ছিলাম। ওই অবস্থা থেকে যখন হচ্ছে গেছি না, মানে এটা আসলে আর বলার মতো না। এবং প্রতিবার মানে এরপর থেকে যতবার যাই মনে হয় যে এটা তো আমার পরিচিত জায়গা, মানে এটা তো আমার বাড়ি, মানে এই টাইপের মনে হয় আর কি। মুজদালিফার ময়দানে যেটা হয়, ধরেন আমরা তো অনেক ক্লান্ত, আর ৭ তারিখ মিনাতে আসলাম, খাবার মিনার খাবার যা যেভাবে পাইছি হয়তো এইভাবে খাইছি, এবং যার স্যুট করছে সে খাইছে, এবং এখান থেকে আরাফা গেছি, আরাফা থেকে এবার হচ্ছে মুজদালিফায় আসছি, মুজদালিফায় এসে এবার খোলা জায়গা, আপনি গুড়ি গুড়ি পাথর বিছানো। এখন অবশ্যই কার্পেট দিছে আমাদের, আমি যখন প্রথমবার যাই সেই বছর কার্পেট ছিল না, জাস্ট গুড়ি গুড়ি পাথর, গুড়ি গুড়ি পাথরের উপর আপনি জাস্ট বিছানার চাদর বিছায় আপনি কি করবেন, ঘুমাবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি শুইছেন, আপনার উপরে আকাশের চাঁদ আপনি দেখতেছেন, আপনি নিচে শুয়ে আছেন পাথরের উপরে, হাজার হাজার মানুষ একই কাপড়ে একই পোশাকে, লক্ষ 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 মানুষ একই কাপড়ে একই পোশাকে, কেউ শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ অজু করতে যাচ্ছে, কেউ ওয়াশরুমে যাচ্ছে, কেউ পাথর কুড়াচ্ছে, পাথর করে বদলে নিচ্ছে। মানে এই দৃশ্যটা না অন্যরকম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে জার্নি আপনি করে আসলেন এবং নিচে যে পাথর, এর উপর আপনি চাদর বিছিয়ে শুইছেন, বা আমি যে শুইছি, কখন যে ঘুম আসছে কোনো খবর নাই। মানে এবং ফজরের সময় উঠা ডাক দিল, উঠলাম, মনে হইলো যে এক দীর্ঘ ঘুম থেকে উঠছি, এবং এমন তৃপ্তি আর কি। সো এবং ওই সময়টা একটু অন্যরকম, রাত
তো এবং রাতের সময় যে হচ্ছে এই যে সব সাদা কাপড়ে আপনার ঘোরাঘুরি করে মানুষজন, এটা দেখতে অন্যরকম লাগে আর কি। কাবার সাথে ছবি তোলার বিষয়টা কিভাবে দেখেন? যদি জায়েজ না জায়েজের প্রশ্ন বলি, ছবি তো এমনিতে ধরেন হচ্ছে অপ্রয়োজনীয় তোলা না জায়েজ, কিন্তু ধরেন হচ্ছে আমি তাওয়াফ করতেছি, আমি বলি আপনি হয়তো নিজের স্মৃতি রক্ষা করার জন্য তুলছেন, সেটা জায়েজ না জায়েজ দেওয়া আমি ডিফাইন করবো না আর কি, কারণ অনেকের ভিন্ন ভিন্ন মত আছে। না, আমার কথা হচ্ছে যে আমরা যেটা করি অনেক সময় দেখি যে তাওয়াফের সময় আমি ছবি তুলতেছি, আমি যখন তাওয়াফ করতেছি, বা সেই সময় ভিডিও কল দিচ্ছি বাড়িতে বা আত্মীয় স্বজনের কাছে দেখাচ্ছি তাওয়াফ করতেছি। আমি মনে করি এটা টোটালি করা উচিত না। কেন? তাওয়াফ তো একটা ইবাদত। তাওয়াফ একটা ইবাদত, মানে আপনি যে 7টা চক্কর দিবেন, ঘুরবেন, ইটসেলফ ইবাদত। আপনি দোয়া করেন না করেন, আপনি তাসবিহ পড়েন না করেন, কোরআন তেলাওয়াত করেন না করেন, আপনি ঘুরতেছেন, এটাই ইবাদত। মানে আনুষ্ঠানিক ইবাদত। অনানুষ্ঠানিক তো অনেক ধরনের ইবাদত আছে, আপনি ওইখানে গেছেন, এটাও ইবাদত, ঠিক না? এটা অনানুষ্ঠানিক ইবাদত। আর এই তাওয়াফ তো একটা আনুষ্ঠানিক ইবাদত। তো আনুষ্ঠানিক একটা ইবাদতের মধ্য থেকে আপনি হচ্ছে কথা বলতেছেন, আপনি হচ্ছে ছবি তুলতেছেন, আপনি হচ্ছে সেলফি তুলতেছেন। এটা তো আসলে আদবের খেলাফ, মানে শিষ্টাচার বহির্ভূত কাজ। সো এটা আসলে করা উচিত না। তো আমি সর্বশেষ যেটা বলতে চাই, আমরা তো এখন অনেকগুলো গল্প করলাম বা অনেকগুলো বিষয় বললাম, এইগুলো আরো স্পেসিফিক আলোচনা হইতে পারে। স্পেসিফিক আলোচনার জন্য আসলে দীর্ঘ সময় দরকার, এবং এইটা আমি বলবো, একটা ইনভাইটও করব। আমাদের একটা ইনিশিয়েটিভ আছে, কেউ যদি চায় সে জয়েন করতে পারে। আমরা প্রতি সপ্তাহে শুক্রবার বিকাল 3টায়, 3:30টায়, এবং প্রতি শনিবার রাত 8:30টায়, আমরা 8:30টায় বা 9টায় এরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা রাখছি, যেখানে বেসিক্যালি আমরা কাউকে ইনফ্লুয়েন্স করি না যে আমাদের মাধ্যমে যাক, মানে সে যেই কোনো এজেন্সি দ্বারাই হজ করুক না কেন, সেজন্য এই প্রেক্ষাপটগুলো জানে বা বুঝে, এই ধরনের একটা ট্রেনিং। ওইখানে আমরা কোনো আমলের ট্রেনিং দেই না, কারণ আমলের ট্রেনিং তো সাধারণত এজেন্সি দেয়। প্রেক্ষাপটগুলো জানা বা বোঝা, এটা চাইলে কেউ করতে পারে, সে যদি মনে করে যে এখানের বাইরেও জানা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা এজেন্সি, সেটা যে হজের খেদমত গাইড, সেটা যে হজে যায় তার জন্য আমি বলবো যে ভাই, সবার ফিলিং একটা জায়গায়, একটা পয়েন্টে এনে রাখেন। সেটা হচ্ছে হাজির পয়েন্ট হচ্ছে যে আমি আল্লাহর মেহমান। এজেন্সির পয়েন্ট থাকা উচিত যে হাজি আল্লাহর মেহমান। গাইডের ফিলিং থাকা উচিত হাজি আল্লাহর মেহমান। এজেন্সির ফিল থাকা উচিত যে হাজি আল্লাহর মেহমান, তার কষ্ট লাঘব করার জন্য, তার কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমি এই দায়িত্ব নিছি। আমার যোগ্যতা নাই, কিন্তু আমি কোনো না কোনোভাবে পেয়ে গেছি। আমার হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে এই হাজির কিভাবে আমানত রক্ষা করা যায়। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, মানে এজেন্সির কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত আসছে যে তার মেহমানকে মেহমানদারি করার জন্য। তাইলে এজেন্সির এই জিনিসটা কল্পনা করা উচিত যে হ্যাঁ, টাকা হয়তো যা লেনদেন হয়েছে, এখন আমার যদি একটু বেশি টাকা খরচ করেও এই হাজিকে ভালোভাবে খেদমত করতে হয়, এটা এজেন্সির করা উচিত। কারণ ব্যবসা তো ভাই হবে, আজ হোক কাল হোক, একবার হয়তো একটু কম হবে, একবার হয়তো একটু বেশি হবে, তাই না? কিন্তু আপনি কারে দিয়ে ব্যবসা করতেছেন? এই ব্যবসার সুযোগটা তো আল্লাহ দিচ্ছে যে আল্লাহর মেহমানদের খেদমত করার মাধ্যমে আপনি ব্যবসা করবেন। তাইলে আপনি যদি এটা কল্পনা করতে পারেন যে হাজি আল্লাহর মেহমান, তখন আপনি শুধু আপনার হাজি না, আপনি অন্য হাজিকেও খেদমত করবেন সঠিকভাবে। মানে অন্য এজেন্সি দিয়েও যদি কোনো হাজি যায়, তাকেও কিন্তু আপনি কি করবেন? খেদমত করবেন, কোনো না কোনোভাবে হেল্প করবেন। আপনি যদি চিন্তা করেন যে না, আমি শুধু ব্যবসাটাই করব এবং প্রাতিষ্ঠানিক কাজগুলো করব, দাপ্তরিক কাজগুলো করব, তখন আসলে না হাজি কষ্ট পাবে। সো হাজি কষ্ট পাওয়া মানে তো আল্লাহর মেহমান কষ্ট পাওয়া, আর আল্লাহর মেহমান কষ্ট পাইলে ধর হচ্ছে ওইখানে হয়তো সে আপনার বদদোয়া করে আসতে পারে আপনার জন্য, এবং সারা বছর হয়তো আপনার জন্য বদদোয়া করতে পারে। সো আমি বলবো যে ভাই, পয়েন্ট একটা জায়গায়, হাজি ফিল করবে আমি আল্লাহর মেহমান, তাহলে সে ওইভাবেই সবসময় সবকিছু নেওয়ার চেষ্টা করবে। না পাইলে ওইটা আলোচনা সাপেক্ষে মিটমাট করার চেষ্টা করবে। এজেন্সি ফিল করবে যে সেম পয়েন্টে যে আমি আল্লাহর মেহমানের খেদমত করতেছি এবং আমাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমার কাছে আমানত। গাইড যে থাকবে তারও সেম ফিলিংটা থাকা উচিত যে আমার যেন কোনোভাবে দায়িত্ব অবহেলা না হয়। এই ফিলিংসটা না থাকার কারণেই না আমাদের সার্ভিস ঠিকঠাকভাবে দেওয়া হয়ে ওঠে না, আবার নেওয়া হয়ে ওঠে না, এনশিওর হয় না সার্ভিস। এটা যদি থাকে, সার্ভিস ইনশাল্লাহ যে কোনো এজেন্সি এনশিওর করতে পারবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের এই আলোচনা থেকে অনেকে উপকৃত হবে বলে আমরা আশা করতেছি।
এবং যেতে যেতে যদি শেষ কোনো কথা। শেষ, আমি অনেক কথা বলছি, অনেক কথার মধ্যে অনেক অসংলগ্ন কথা থাকতে পারে, অনেক ভুলভ্রান্তিও হইতে পারে। যেহেতু হঠাৎ করে আপনি আমাকে বলছেন যে ভাই এই বিষয়ে কথা বলতে হবে, আমি পূর্ব কোনো প্রস্তুতি নেই নাই, ফলে অনেক কথার মধ্যে বিচ্যুতি থাকতে পারে। এজন্য আমাকে সবাই আন্তরিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এমন কোনো বিচ্যুতি যদি থাকে যেটা গুনাহের পর্যায়ে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এবং আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। আর আমি বলবো শেষ, যে এই নিয়ে যেই কোনো ধরনের যে কোনো পরামর্শ যে কোনো সময় দরকার হয়, কেউ যদি আমার শরণাপন্ন হয়, ইনশাল্লাহ আমি এটা ওনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব।